আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ, আপনারা আজকে আমাদের ওয়ার্ডপ্রেস চট্টগ্রামের মিটআপে আসছেন। তো আমি হচ্ছে মিজানুর রহমান মিজান, ফাউন্ডিং কো অর্গানাইজার মিটআপের। অর্থাৎ একটা চ্যাপ্টার যখন শুরু হয় ওয়ার্ডপ্রেসের, একাধিক এরকম বা একজন উদ্যোগ নেয়। এটা হচ্ছে অফিসিয়ালি একটা ওয়ার্ডপ্রেসের মিটআপ হয়, মানে ওয়ার্ডপ্রেস এই উদ্যোগটা হচ্ছে make.wordpress.org এর আন্ডারে। এবং এইটার মাধ্যমে যেটা হয়, বিভিন্ন শহরে, দেশে অথবা এলাকায়, শহরটা বড় হলে এরকম মিট আপ তারা অ্যারেঞ্জ করে। এটা আমরা 2017 সাল থেকে কন্টিনিউ করে আসছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমাদের 5 জন কো অর্গানাইজার আছেন, পাশাপাশি আরো 2-3 জন হবার পথে আছেন। তো শুরুতে একটু বলা প্রয়োজন যে ওয়ার্ডপ্রেসের এই উইংটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে পুরোপুরি ভলান্টারি একটা ইনিশিয়েটিভ, যেটা সরাসরি ওয়ার্ডপ্রেসের তত্ত্বাবধানে হয়। এইসব মিট আপ চ্যাপ্টার গুলো, ওয়ার্ডপ্রেসের একটা কনফারেন্স আছে যেটার নাম হচ্ছে ওয়ার্ড ক্যাম্প। আস্তে আস্তে ধাপে ধাপে সেসব ওয়ার্ড ক্যাম্প গুলো করে। তো অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ওয়ার্ডপ্রেস, অর্থাৎ মেক ওয়ার্ডপ্রেসের কিছু গাইডলাইন আছে, আমরা সেগুলো ফলো করে করি। তো মূল গাইডলাইনটা কি, এটার 5টা প্রিন্সিপাল ফেইথ আছে, যেটাকে যদি সহজে আমি বলি সেটা হচ্ছে, আমরা যে ইভেন্ট গুলো করি এগুলো হচ্ছে নট টু প্রফিট, ভলান্টারি। এটা হচ্ছে নন পেইড, কোনো পেমেন্ট আমরা নেই না কেউ। আমরা যারা এখানে কথাবার্তা বলি অথবা আমরা যারা ভলান্টারি করি, তারা সবাই অর্থাৎ ভলান্টারিলি করি আর কি। অর্থাৎ আমাদের এখানে আমাদের কি পয়েন্ট হচ্ছে, আমরা আমাদের নলেজ শেয়ার করি এবং আমরা একটা কমিউনিটি বিল্ডে হেল্প করি, এবং সেখান থেকে আমরা বাই প্রোডাক্ট হিসেবে অনেকভাবেই বেনিফিটেড হই। বাট এটা হচ্ছে নন প্রফিট, এখানে যে কেউ আসতে পারবে। নট নেসেসারিলি সে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে এমন না, সে ওয়ার্ডপ্রেসের বাইরেও হইতে পারে। অর্থাৎ পৃথিবীর যে কোনো লোকেরই একটা ওয়েবসাইটের বা ইন্টারনেটের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে যেটা হয়, তারা নলেজ নিতে আসতে পারে, অথবা আমরা টার্গেটেড যে সেশন গুলো থেকে সেখান থেকে নানাভাবে উপকৃত হইতে পারে। অথবা তার শহরে, যেমন ভাই বলতেছিলেন যে উনি ওনার, যেহেতু উনি এখানে ব্রন এন্ড বর্ড এবং ঢাকা থাকেন, তো যেহেতু আসছেন, তার ফলে নিজের এলাকার মানুষজনের সাথে পরিচিত হতে আসছেন, এটাও কিন্তু একটা ভালো দিক আর কি। তো এখান থেকে আমরা নানাভাবে উপকৃত হই, যার জন্য আমরা একত্রিত হই। আর এটা, এই যে যেমন এই মিটআপটা হোস্ট করছেন আমাদের মেজবা ভাই, সাথে আমি। তো এরকম বিভিন্ন সময় আমরা অর্গানাইজাররা বিভিন্ন মিটআপ হোস্ট করি। এখন দেখা যাচ্ছে, আপনি ধরেন একজন কমিউনিটি মেম্বার হিসেবে চাচ্ছেন একটা মিটআপ হোস্ট করবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসের 5 ফেইথ অফ রুলস যেটা আছে, স্ট্যান্ডার্ড, সেটা মেনটেন করে মিটআপ করতে চান, মোস্ট ওয়েলকাম। তবে ওই যে বলে, মিটআপটা হোস্ট, যেহেতু এই meetup.com এর যে আপনারা মিটআপটা আসছেন, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের, এটা কিন্তু একটা পেইড অ্যাকাউন্ট, এটা ওয়ার্ডপ্রেস থেকে ওরা মনিটর করে এবং ওরা আমাদেরকে দিচ্ছেন। তো যার ফলে আমাদেরকে, আমরা তো চাইলেই সবাইকে অ্যাক্সেসটা ওইভাবে দিতে পারবো না। আমাদের যে কোনো একজন অর্গানাইজারকে যদি আপনি অ্যাপ্রোচ করেন, ওখানে দেখবেন লিডার বোর্ড আছে ওয়ার্ডপ্রেস সহকারে এবং বাকি। আপনারা ধরেন আপনারা একটা মিটআপ করতে চাচ্ছেন, নট নেসেসারি যে অর্গানাইজাররা এটা করবে বিষয়টা এমন না। আপনারা যদি উদ্যোগ নেন আপনারাও করতে পারবেন, আমাদেরকে জাস্ট অ্যাপ্রোচ করবেন। দেন আমরা আপনাদেরকে এই যে আমি যে কথাগুলো বললাম, এই ছোট্ট ব্রিফটা করব, যে আপনারা এটাকে কোনোভাবেই নিজের মনিটারি ভ্যালু, মানে সরাসরি নিজের কোম্পানি অথবা অর্গানাইজেশন কিছুর জন্য প্রমোট করতে পারবেন না। ওয়ার্ডপ্রেসের রুলস এন্ড রেগুলেশন ফলো করে যেটা করা যায় আপনারা সেটা করবেন। এগুলো বলার পরে আমরা আপনাদের কাইন্ড অফ একটু ট্রেন আপ করবো 5-10 মিনিট, অথবা সেটা চ্যাটের মাধ্যমে হতে পারে, এরকম ভয়েস কল হতে পারে। দেন আমরা আপনাদেরকে ওই মিট আপটা করে দিব, অর্থাৎ অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে পুরো ওই মিটারটার যত রকমের মডারেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন করার অপশন লাগে, আপনিও অ্যাক্সেস পাবেন অ্যাজ এ হোস্ট। নট নেসেসারিলি আপনাকে প্রত্যেকটা চেঞ্জের জন্য আমাদেরকে বলতে হবে যে ভাই আপনি আমাকে এটা করে দেন, ওটা করে দেন। মানে আপনি যখন হোস্ট হচ্ছেন, আপনাকে অ্যাজ এ হোস্ট যখন আমরা অ্যাড করে দিব, আপনি সেটা হতে পারবেন। এই জন্য আমরা উদ্বুদ্ধ করি, আপনারাও আগে আসবেন আরো মিট আপ করার জন্য। আমাদের যে কেন আমাকে হয়তো পেলেন না কোনো কারণে, মেজবা ভাই কাছে অ্যাপ্রোচ করবেন, তাকে না পেলে আমাদের আরো আছেন, যেমন ইমরান ভাই আছে, তপন দা আছে, আবার আমাদের ইশতিয়াক রায়হান ভাই আছে। তো এরকম করতে পারেন। এবং অন্যা পথে আছে তোহা ভাই, আরেকজন আছেন কাইয়ুম ভাই। তো ফিউচারে আপনারা ওনাদেরকে বললে ওনারা একটা মিট আপ করে দিবে। এটা হচ্ছে আমি ইন এ নাটশেল বললাম যে ওয়ার্ডপ্রেসের মিট আপ গুলো কিভাবে হয়। তো আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো এআই দিয়ে কিভাবে আমরা ছোটখাটো সফটওয়্যার তৈরি করতে পারি, অর্থাৎ প্লাগইনস তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, তো আমাদের আজকের আলোচ্য বিষয় হবে সেটা।
তো এবং মজার বিষয় হচ্ছে আমি কিছুক্ষণ আগে লারাভেল ভ্যালে এবং হোমব্রু আপডেট করছি এখন, এবং ম্যাক আপডেট করছি, এখন আমার সার্ভার কাজ করতেছে না। তো মানে লোকাল সার্ভার, তো আমি একটা ডোমেইনে করবো কাজ, সমস্যা নাই, দেখি। এটা হয় কমন কেস, লাইভে কাজ করো, সমস্যা নেই, লাইভ কোন একটা ডোমেইনে কাজ করো। তো আসেন আমরা আগে একটু পরিচিত হই, ইন দ্য মিন টাইম আমি আমার কম্পিউটারটাও ঠিক করি। তো আমার তো পরিচয় বললাম, আমি মিজান, এমনি যারা মানে ফার্স্ট আসছেন, আমি এমনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো আমার পড়ালেখা সিএসসি নিয়ে। তবে আমি নিজেকে শখের মার্কেটারও বলি, এবং আমি কমিউনিটি এনথুজিয়াস্ট। কমিউনিটিতে আমার নলেজটা আমি শেয়ার করতে পছন্দ করি, অথবা যে কোনো ভাবে যদি কমিউনিটি উপকৃত হয় আমার কাছে এটা ভালো লাগে। আর হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি 2012 সাল থেকে প্রফেশনালি, খুব ভালো মতো, কিন্তু 8 সাল থেকে ব্যবহার করি অ্যাজ এ ব্লগার। এ হচ্ছে আমার পরিচয়, আস্তে আস্তে বাকিটা পরিচিত হয়ে যাবে। আমি ডান পাশ থেকে শুরু করবো এবং ঘুরে আসবে। ভাই আপনি আপনার পরিচয় দেন সবার উদ্দেশ্যে। আমি কাজী মোহাম্মদ তোহা, একাডেমিক্যালি আমিও সিএসসি ব্যাকগ্রাউন্ডে। বেশ কিছুদিন বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে জব করা হচ্ছে। 2018 থেকে ওয়ার্ডপ্রেস চিটাগাংয়ের আমাদের যে অ্যাক্টিভিটিস নিজামের সাথে পরিচয়, তো তখন থেকে আসতেছি আমাদের মিট আপ গুলোতে। বর্তমানে টুকটাক ছোটখাটো একটা আইটি বিজনেস করতেছি, চিটাগাংয়ে থাকি। আমি আজিজুল হাসান, পড়াশোনা ঢাকাতে, ঢাকা ইউনিভার্সিটিতে নন সিএসসি করতে হবে। অনার্সের পরে আমি এই লাইনে চলে আসছি। তো তারপরে 20 সাল থেকে জব করতেছি একটা কোম্পানিতে, সিটিএক্সপি ক্লাব। জি, পাশাপাশি পাশাপাশি আমার নিজের একটা প্লাগইন আছে, টেক্সট টু স্পিচ। তো ওনার ভালো একটা ইনস্টলেশন পাইছি, আর তো বাসন বানানোর পরে আমি এটাতেই সুইচ করছি। এখন ট্রাই করতেছি আমার নিজের বিল্ড আপ করার, ক্লাস এআই দেখতে। আর রিসেন্টলি আর একটা প্লাগইন আসছে, অগমেন্টেড রিয়ালিটি বেসড। এই তো। আর আমার বাড়ি মিরসরাইতে, যেহেতু চট্টগ্রামের অনেকের সাথে ডেভেলপার পরিচিত হয় নাই, জন্য ঢাকা থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি কে ডেভেলপার সাথে আছি 2010 থেকে। 11-30 হয় 10 থেকে জানতেছি, ট্রাই করতেছি, পরে আস্তে আস্তে কাজ করতেছি। এরপরে হচ্ছে মিটআপে আসা হয়, আস্তে আস্তে এখন অর্গানাইজার হিসেবে কাজ করতেছি, তাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি, নিজের নলেজ অল্প সুবিধা আছে শেয়ার করার চেষ্টা করতেছি। এছাড়া হচ্ছে প্রফেশনালি ফ্রিল্যান্সার, মোটামুটি একটা ছোটখাটো job। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসার উদ্দিন। আমি নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। 2015 সাল থেকে আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি, তবে 2020-এর পর থেকে মোটামুটি কাজ শুরু করছে ওয়ার্ডপ্রেস নিয়ে। সো এখন সেই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, একটা আইডি। সো এখানে আসলে যে মাত্র দেখলাম ভাইয়ের পোস্ট যে আর আমিও আসতেছি, সেরকম সাথে সাথে আমি মানে কি ডিসিশন নিলাম আমি এটা অ্যাটেন্ড করবো। আমি মানে টোটালি কমিউনিটি সম্পর্কে আমার কোনো ধরনের আইডিয়া নেই, কেউ কে কোন দিকে আছে নেই, বা ওয়ার্ডপ্রেস সাইটটা কিভাবে মানে কমিউনিটি কিভাবে কোন দিকে যাচ্ছে, টোটালি কোনো আমার আইডিয়া নেই। তো এখন থেকে চেষ্টা করতেছি ঢাকা এবং চিটাগাংয়ের বিভিন্ন কমিউনিটির সাথে একটু সেসব এখানে আসে। আসসালামু আলাইকুম, আমি তারিকুল ইসলাম আদি, ছোটখাটো একজন বিজনেসম্যান, পাশাপাশি সার্ভার বিজনেস করি। আর সার্ভার বিজনেস করার কারণে, ডোমেইন হোস্টিং এর রিলেটেড থাকার কারণে ক্লায়েন্টদের সাপোর্টের জন্য, মানে বাংলাদেশের ক্লায়েন্টদের ব্যাপারটা হচ্ছে যার থেকে ডোমেইন হোস্টিং নিব সে আমার সব করে। ওয়ার্ডপ্রেস যে আলাদা একটা জিনিস, এটা আলাদা ডেভেলপের ব্যাপার আছে, সেটা তাদের মাথায় ঢুকে না। আমি অন্য থেকে হোস্টিং নিয়েছি, সেই আমার ওয়ার্ডপ্রেস করে দিবে, সেই আমার ওয়েবসাইট করে দিবে, সবকিছু এই প্যারাটা থেকে আগ্রহ নিয়ে আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে।
আসছি, আমি শখে আসি। সার্ভার বিজনেস ছিল, সেখান থেকে যেহেতু ক্লায়েন্টের ডিমান্ড, এই জন্য ওদিকে চলে আসে। জানার জন্য আর কি, কি জিনিসটা তো হলো এখন টুকটাক কাজ হলে হয়তো প্লাগ ইন লাগে, থিম লাগে, তো তখন এগুলো সাপোর্ট দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিই, অনেকে ইনস্টল করতে পারে কিন্তু আল্লাহ রহমতে 100 টাকা ইনকাম করতেছে মাসে, কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে না। কাজ হচ্ছে একটা এক পেজে যাবে, পেজ বানাবে, ওটা নিচে ফেসবুকে পোস্টিং দিবে আর টাকা ইনকাম করছে। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইসরাফিল আজাদ। আমি 2018 সাল থেকে লিঙ্ক বিল্ডার হিসেবে কাজ করছিলাম, প্রায় টানা 4 বছর। তো মাসের পরে আমার কি হচ্ছে যে আমাদের অ্যাফিলিয়েটেড সার্ভিস ছিল, তারপরে টানা 10 বছর আমাদের অ্যাফিলিয়েট করছিলাম, সাইট অ্যাক্টিভ করছি। তবে খুব ভালো আগাইতে গিয়া আবার হচ্ছে যে গুগলের কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে হচ্ছে আবার ব্লগিং এর দিয়ে গেছিলাম। এখনো ওই যে গতকালও একটা ছোটখাটো সাইট সেল হয়েছে মাশাআল্লাহ। তো এখন হচ্ছে যে এটাতেই আছি, মানে এখনো ব্লগিং ছাড়তে পারতেছি না। পাশাপাশি হচ্ছে ওই লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করতেছি, তবে এটা এখন আমার পরিসরে না। যদিও এটা একসময় আমি খুব ভালো করতাম। আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ জোয়ার। তো সবার পরিচয় শুনে আমি আসলে মানে বিব্রত হয়ে যাচ্ছি, কারণ আমি হচ্ছে এখনো অন দা ওয়ে অফ লার্নিং। আমি আমরাও তো একদিন শিখছি, মানে শুরু করছি জার্নিটা তো একই ভাবে, তো বিব্রতের কিছু নাই। মাশাআল্লাহ। সবাই এখানে অনেক সিনিয়র আমার। তো আসলে আমি ইংলিশে পড়া করতেছি এখনো, মাস্টার্স আছে সাউদার্ন ইউনিভার্সিটিতে। তো ওয়ার্ডপ্রেসের জার্নি টেকনোলজি নিয়ে আমার মানে এনথুজিয়াজম অনেক আগে থেকে ছিল। আসলে সঠিক গাইডলাইনের কারণে আসলে উঠে আসতে পারিনি। আমরা মানে এক সময় ব্লকচেন নিয়ে অনেক কাজ করছি, দেখতেছি আসলে এটা হচ্ছে না। তো আমার একটা ফ্রেন্ডের ফ্রিল্যান্সার, তো ওর অ্যাডভাইসে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস কিনেছি 2023 সালের শুরু থেকে। 23 সালের শুরু থেকে এখন একটা কাজ করি, আউটসোর্সিং এর মাধ্যমে ওয়েবসাইটের ক্লায়েন্টের কাজ করি। বর্তমানে একটা ইলেকট্রিক বাইক কোম্পানি ইতালিয়ানের আছে, এই আর কি টুকটাক ফ্রিল্যান্সার হিসেবে। ওকে, থ্যাংক ইউ। চলেন চলে যাই আজকের ইয়েটাতে। আজকে আমাদের টপিকটার নাম হচ্ছে হাউ টু বিল্ড এ সেলেবল মাইক্রো ওয়ার্ডপ্রেস প্লাগইন। আচ্ছা, আপনাদের কি কারো ধারণা আছে আমি কেন এটার নাম মাইক্রো দিলাম, মানে কেন শুধু ওয়ার্ডপ্রেস প্লাগইন বলি নাই? মনে হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক না? যদি দেখি তাহলে বলেন তো দেখি, মানে আপনাদের মনে কি ধারণা, মানে হোয়াট ইজ মাইক্রো এন্ড হোয়াট ইজ রেগুলার প্লাগইন? মাইক্রো বলতে আমি যেগুলো বুঝি সেগুলো একটু শেয়ার করি। শিওর। ধরুন যেগুলো আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে যেগুলো ফ্রি প্লাগইন হিসেবে দিয়ে দিই, ওগুলো অ্যাজ এ মাইক্রো হিসেবে ইউজ হয়। আর যেগুলো আমরা বলি প্রো ভার্সনের জন্য রাখি, সেগুলো হচ্ছে যেমন রেগুলার বা না ঠিক আছে, বাট এইটা না, ওটা তো ফ্রিমিয়াম হতে পারে। মানে ওটার নাম হচ্ছে ফ্রিমিয়াম, যেটা ফ্রি ভার্সন ওয়ার্ডপ্রেস অর্গে আছে, যেটা প্রো ওটা প্রিমিয়াম। তো এইটাকে বলা হয় ফ্রিমিয়াম। মাইক্রো বোঝানো হচ্ছে একটা ছোট্ট কোন একটা টাস্ক বা প্রবলেম যেটা সলভ করে, মানে খুব বড় কিছু না। কারণ আপনি একটা এলিমেন্টর প্লাগইন বানাইতে চাচ্ছেন, এটা কিন্তু অনেক কাজ করে। মানে এলিমেন্টর আপনার আমাদেরকে ডিজাইনে হেল্প করে, তারপরে আবার এলিমেন্টর প্রো দিয়ে আমরা নিউজ লেটার ম্যানেজ করতে পারি, ফর্ম ম্যানেজ করতে পারি সরি, এবং সাবমিশন ম্যানেজ করতে পারি, এবং ওটার যদি বিভিন্ন অ্যাডঅনস ব্যবহার করি আমরা ইভেন নিউজ লেটারও ম্যানেজ করতে পারবো, বা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি। আবার ওটা দিয়ে কন্ডিশনাল বিভিন্ন হেডার ফুটার লাগাইতে পারতেছি, সাইড বার লাগাতে পারি, ঠিক না, উইজেট ব্যবহার করতে পারি। তো এটা অনেক বিশাল একটা জিনিস সার্ভ করে। তো মাইক্রো, এনিথিং মাইক্রো, যখন আপনারা শুনবেন মাইক্রো নিশ, মানে যারা ব্লগিং এবং নিশ ওরিয়েন্টেড কোনো কাজ করে ক্যাটাগরি রিলেটেড, তারা বলে মাইক্রো নিশ। তার মানে হচ্ছে একটা বড় নিশ থেকে ছোট করতে করতে একটা ছোট্ট একটা প্রবলেম যেটা সলভ করা, বা ছোট্ট একটা নিশ, সেটা হচ্ছে মাইক্রো। আবার একইভাবে মাইক্রো সাস অ্যাপ্লিকেশন অনেক বড় হতে পারে। একটা সিআরএম কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, তো
এটা বিশাল। এখানে ধরেন অনেক রকমের ডেটা থাকতে পারে, নিউজ লেটার ম্যানেজমেন্ট হতে পারে, আবার ধরেন ইআরপি অনেক কিছু করে। এখানে পেরোল থাকে, অ্যাকাউন্টিং থাকে, দেন ইনভেন্টরি থাকে, ফাইনালি আরো অনেক কিছু থাকে। ফাইনালি ও নিজে থেকে একটা ওটার উপর ভিত্তি করে একটা ডিসিশন মেক করে দেয়, যেটা রিয়েল ইআরপি আর কি। ওরা কিছু হেল্প করে এরকম ডিসিশন মেকিং এ। এটা বিশাল বিশাল কর্মযজ্ঞ। ওয়ার্ডপ্রেসে এরকম বিশাল বিশাল প্লাগইন আছে। তো বাই মাইক্রো হচ্ছে আমরা একটা ছোট্ট কাজ করে দেব, যেটা একজন ক্লায়েন্টের একটা পেইন পয়েন্ট সার্ভ করবে। তো ইউজুয়ালি যেটা হয়, ইভেন ইন বাংলাদেশে এখন এই প্র্যাকটিসটা হচ্ছে, যখন আমরা দেখি যে কোনো একটা কাজ আমাদের সময় নিবে, ধরেন 1 থেকে 2 দিন নিয়ে যাবে, অথচ 1 থেকে 2 দিন ধরেন, কথার কথা আমি যদি আমার হিসাব করি, 1 থেকে 2 দিন যদি আমার কোনো একটা জিনিস এর পিছনে দিতে হয় শেখার পিছনে, এবং সেটা আমার সাইটে ইমপ্লিমেন্ট করার পিছনে, আমার হিসেবে এটা আমার প্রায় 5-10 হাজার টাকার লস, আরো বেশি হইতে পারে আপনাদের অনেকের হিসেবে। এবং বিদেশিদের হিসেবে ওদের দেখা যায় $10-20 পার আওয়ারে ওরা কাজ করে। ওদের দেখা যায় 2 দিন যদি এরকম সময় দিতে হয়, তাহলে ওদের দেখা যাবে প্রায় আপনার 10-20 হাজার টাকার উপরেও লস হতে পারে। ম্যান টু ম্যান ভ্যারি করবে। ওয়ারেস এইটা যদি তার ওই ছোট্ট প্রবলেমটা যেটা করতে হয়তো তার এটা আধা ঘন্টা সময়ই লাগবে, মূল হিসাব করলে আধা ঘন্টা টাইমই তার লাগবে, কিন্তু সে 2-3 দিন শিখে টিকে ট্রাই করছে, মানে একটা একটা ছোট্ট প্লাগইন দিলে হয়তো সেটা সমাধান হয়ে যেত কোড থাকলে। সে রিসার্চ করে ওই কোডটাই বের করছে হয়তো, কিন্তু সেটা প্লাগইন আকারে আছে, সে সার্চ করলো যে আমার হাউ টু সলভ দিস পার্টিকুলার প্রবলেম। আর আমরা যদি সামহাও র্যাঙ্ক করি, অথবা এই নলেজটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, এই পার্টিকুলার কাজের জন্য আমার এই প্লাগইনটা আছে, তুমি ব্যবহার করো। এখন আমি সেটা থেকে আহ, প্রথমে ফ্রি রাখবো না প্রো রাখবো, এটা পরের হিসাব। কিন্তু আমার ওই প্লাগইনটা যদি তার সেই সমস্যাটা সমাধান করে, দ্যাট মিনস আমি তার ওই সময়টা বাঁচাই দিলাম। তো এট দ্য এন্ড অফ দ্য ডে, কেউ যদি এরকম একটা প্রবলেম যেটা তার প্রায় ধরেন $50 থেকে $100 অথবা তারও বেশি কাজের জন্য আপনার একটা প্লাগইন পেয়ে যায়, সেটা যদি $20-30 হয়, সে কিন্তু ইনভেস্ট করবে, করবে না? করবে। এবং ধরেন যে এবং সেটাতে যদি আমরা লাইসেন্সিং করতে পারি, একাধিক সাইটে বিক্রি করতে পারলেও তার লাগলে সে কিনবে। তো এইভাবে তারা চিন্তা করে, এবং আমাদেরকে এইভাবে টার্গেট করে একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করে দিতে হবে। সেটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। অর্থাৎ এরকম ছোট ছোট আমরা প্লাগইন তৈরি করি। এক্সপ্লেন করে ফেলছি, এই যে এটা হচ্ছে আমার ডিটেল, এটা তো আমরা আগে আলোচনা করে ফেলছি, স্লাইডে থাকা লাগে, আপনারা পর এক সময় দেখে নেবেন স্লাইড দিলে আমি কি কি করি না করি। আজকে আমরা যেটা করবো, এই যে ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস মাইক্রো প্লাগইনস, একটু করে আমি বলে ফেলছি কিভাবে আপনারা এরকম আইডিয়া গুলো খুঁজে বের করবেন। মাইক্রো প্লাগইন, হাই ডিমান্ড প্লাগইন আইডিয়াস, আমি সেটা দেখাবো। প্লাগইন ডেভেলপমেন্টের বেসিক্স যেগুলো আমাদের প্রয়োজন হবে সেটা আমরা দেখবো। আর এআই কিভাবে ইন্টিগ্রেট করে আমরা ইউনিক ইউনিক ফিচার তৈরি করে করতে পারি, সেটা হয়তো আমি বলবো, কারণ একদিনে তো আর এত কিছু করা পসিবল না। আর কিভাবে একটা প্লাগইনকে ইউজুয়ালি আমরা প্রিপেয়ার করে সেল করব, সেটার কিছু কিছু আপনাদেরকে গাইডলাইন দিব, এবং আপনাদের কিছু প্রশ্ন উত্তর নিব ফাইনালি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাই ডেফিনেশন আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিছি হোয়াট ইজ মাইক্রো প্লাগইন। এখন আমার স্ক্রিনে হয়তো আপনারা দেখতে, এটা স্মল ফোকাস প্লাগইন সলভিং এ স্পেসিফিক প্রবলেম। যদি আমরা ওইভাবে বলি, এটার লাভ কি? অ্যাজ এ ডেভেলপার এটার লাভ কি? এটা ইজি, বিল্ড করা খুবই ইজি। ধরেন আপনাকে যদি আজকে আমি বললাম যে আমাদের বাংলাদেশে অনেক ভাই বোনেদের অনেক বড় বড় প্লাগইন আছে, উদাহরণস্বরূপ ধরেন আমি বললাম টিউটর এলএমএস, আমাদের ওলিও। এখন যদি আমার প্রথম দিনের গোল হয় আমি একটা এলএমএস বানাবো, তাহলে অ্যাজ এ নিউ ডেভেলপার অর অ্যাজ এ সিজন ডেভেলপার অলসো এক্সপিরিয়েন্স হইলো এটার আমার ওভারহেড কস্ট অনেক বেশি। কিন্তু আমি যদি একটা ছোট প্লাগইন দিয়ে শুরু করতে যাই আমার জার্নিটা, তাহলে এটা ইজি টু বিল্ড হবে, এবং এটা মেনটেন করা আমার জন্য সহজ হবে। আর এটা যদি একটা নিশ মার্কেট টার্গেট করে তৈরি করা হচ্ছে, এটা সেলেবিলিটি বেশি। বড় বড় প্লাগইনের থেকে ছোট ছোট প্লাগইন কিন্তু কম্পারেটিভলি সেল হয় বেশি, এটা আমরা হয়তো অনেকে জানি না। এবং খুব দ্রুত আমরা এটাকে মার্কেট করতে পারবো, এবং এখান থেকে আমরা একটা মান্থলি একটা সুন্দর রেভিনিউ, রিকারিং রেভিনিউ হতে পারে, আর অ্যানুয়াল রেভিনিউ আমাদের যদি গোল থাকে আমরা সেভাবে এটা থেকে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এআই ব্যবহার করে আমরা কেন প্লাগইন তৈরি করব? তো ইউজুয়ালি আমাদের দেশীয় প্রেক্ষাপটে একটা এই মুহূর্তে একটা ধরেন বড় কোম্পানি, আর যেহেতু আমরা কম্পিট করতে হবে অনেকের সাথে, আমাদের অনেকের পক্ষে হয়তো এটা সেটা সম্ভব হবে না। বাট আমরা অনেকেই খুবই মেরিটোরিয়াস অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ মার্কেটার, অর অ্যাজ এ ইনভেস্টর অলসো, মানে যারা ইনভেস্ট করতে পারবেন তারাও। হ্যাঁ, এটা আমাদের কোডিং শুরু করার জন্য স্পিড আপ করে দেয় প্রসেসটা। হ্যাঁ, তো যেটা হয় যে আমরা এআই এর হেল্প নিয়ে, কিছু আমাদের অবশ্যই প্রিরিকুইজিট লাগবে, একটু পরে আমরা আলোচনা করব, আমাদেরকে এটা অনেক ফাস্টার করে দেয় আমাদের জার্নিটাকে। হ্যাঁ, দেখা যায়, কারণ হচ্ছে অলরেডি আপনার আমরা যারা ডেভেলপার আছি এখানে, অনেকে ডেভেলপার আছেন, অনেকে ডেভেলপারদের সাথে কানেক্টেড, তারাও জানেন
যে 80 to 90% সলিউশনস আর অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট। একজন যে এক্সপার্ট, তথাকথিত এক্সপার্ট, নিজেকে অনেকভাবে এক্সপার্ট বলতে চান, তাদেরকে এট দ্য এন্ড অফ দ্য ডে গুগলিং করা লাগে। আমরা এআই আসার আগে আমরা সবচেয়ে বেশি পড়ে থাকতাম স্ট্যাক ওভারফ্লোতে, তাই না? তো এরকম অনেক অনেক জায়গায় আমরা পড়ে থাকতাম। এটা বলতে অসুবিধা নাই, এটা যত সিজন ডেভেলপার হোক, মানে মোটামুটি 80% প্রবলেমের সলিউশন অন দ্য ইন্টারনেট অ্যাভেলেবল আছে, কিছু ক্ষেত্রে 100% আছে। আপনি যদি আমার সাথে মানে বিতর্ক যাতে না করেন, এই জন্য আমি বলছি 80%, হয়তো 100%ই আছে। হ্যাঁ, জানতে হয় কিভাবে সেটা পাইতে হবে। হ্যাঁ, এবং আপনার ওই কোডিং ক্যাপাবিলিটি থাকতে হবে, সেটা ব্যবহার করে আপনি সেটা মার্কেটেবল কিছু বানানো অথবা ইউজেবল কিছু বানানো। তো এআই আমাদেরকে ওই কাজটাই করে দেয়, যেটা আমাদের খোঁজাখুঁজি করা লাগতো। তার অলরেডি অনেক নলেজ আছে, সে রেগুলার পড়ালেখা করে, যার ফলে সে আমাদেরকে দ্রুত সেটা করে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট। পরে সে তার জ্ঞান কাজে লাগায়, সেও নিজে রেগুলার শিখে। আমরা যেভাবে শিখি, এআইও সেভাবে শিখে। ওই কোডগুলো সে স্টাডি করে, সেও নতুন নতুন অনেক কিছু আমাদের করে দেয়। জন্য এটা কাইন্ড অফ আপনি আপনার পাশাপাশি একাধিক লোকের একটা টিম রান করতে পারেন। যদি আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ ভালো হন, তাহলে আপনি হয়তো ফ্রি দিয়ে পারবেন ভালো। এবং আপনার যদি চাহিদা বেশি হয়, প্রম্পট ইঞ্জিনিয়ারিং লাগবে, তখন আপনার হয়তো প্রো এআই ভার্সন লাগবে। স্টিল একটা প্রো সাবস্ক্রিপশন বিভিন্ন এর একটা মানুষ মানে একজনের স্যালারি দিয়ে আপনি 100টা প্রো এআই চালাইতে পারবেন। ধরেন একটা ভালো, মোটামুটি ভালো 1 বছর এক্সপেরিয়েন্স আছে এরকম ডেভেলপার বাংলাদেশের প্রেক্ষাপটে 50 থেকে 70 হাজার টাকা বেতন পায়, যদি ভালো হয়। নর্মাল হলেও 30 থেকে 50 হাজার টাকা বেতন পাবে। আপনি যদি 50,000 টাকার এআই সাবস্ক্রিপশন নেন, বুদ্ধিমত্তার সাথে আপনি মিনিমাম 5 লাখ টাকার একটা টিম রান করতে পারবেন। মানে আপনি টিম মেম্বার দিয়ে যেটা রান করতে হবে, সেটা আপনাকে এআই বেনিফিট দিবে। ইউজ করাটা জানতে হবে। এটা যেটা আমাদেরকে সবচেয়ে বড় হেল্প করে, সেটা হচ্ছে আমাদের রিপিটেটিভ টাস্কটাকে সে কমায় দেয়। ধরেন আপনি প্রত্যেকদিন, ধরেন আপনি বললেন যে আমার এআই একটা প্লাগইন বানাবো, আমাকে এটার জন্য প্লাগইনের প্লাগইন আপনারা যারা বানাই, আমি আগে বলছি কিছু প্রি রিকুইজিট লাগবে। ওই আমাদের হয়তো মিটআপের যে প্রমোশনাল এতে ছিল, ওখানে আপনার কিছু বেসিক ডেভেলপমেন্ট স্কিল থাকা লাগবে, আদারওয়াইজ আমার কথাগুলি মেক সেন্স করবে না। যেমন একটা প্লাগইন থিম বানাইতে হলে উপরে হেডারে একটা অংশ দিতে হয়, আমাদের মূল ফাইলটাতে একটা অংশ দিতে হয়। থিমের ক্ষেত্রে স্টাইল ডট সিএসএস, আর প্লাগইন ক্ষেত্রে প্লাগইনের মেইন ফাইলটাতে থাকে প্লাগইনটা কে বানাইছে, কখন বানাইছে, কোন ওয়েবসাইট, তার লাইসেন্সিংটা কি, তার আর কি কি ফিচার আছে, ডেসক্রিপশন। তো এই কথাগুলি আপনি রিপিটেটিভ টাস্ক না প্রতিটা প্লাগইনের ক্ষেত্রে, এটাকে আপনি এআই কে বলে দিতে পারবেন যে আমাকে এটা বানাই দাও। এরকম অনেক টাস্ক আছে, যেমন ইউজার ম্যানেজমেন্ট এন্ড আদার থিংস। সেটিং পেজ, আমরা একটা বেসিক সেটিং পেজ এটা এইভাবে বানাই দাও, এআই সুন্দর করে বানাই দিবে। হ্যাঁ, তারপরে এছাড়াও ইউনিক এআই বেস ডাইনামিক ফিচার আমরা তৈরি করতে পারবো। সরাসরি ধরেন আপনি এআই এর এপিআই যদি ব্যবহার করে প্লাগইনটাকে ইমপ্রুভ করেন, একটা ইউজারও সেটা ব্যবহার করে অনেক কিছু, আপনি ধরেন নিজে একটা জিনিস ক্লোজড বানাই দিলেন, আবার আপনি এমন একটা তার প্রবলেম সলভ করবেন যেটা অনেক বড় সমস্যার সমাধান দিবে। যেমন ব্লগ কন্টেন্ট রাইটিং, এরকম অনেক এআই টুল আছে দেখবেন, ওখানে ওপেন এআই এর টোকেন এপিআই কি দিয়ে দিলে সে নিজেই প্রম্পট দিয়ে দিয়ে সেটা জেনারেট করতে পারে। এরকমও ডাইনামিক ফিচার আলা প্লাগইন আপনি বানাইতে পারবেন, হুইচ ইজ ভেরি কুইক অ্যান্ড ইজি টু মেক। হ্যাঁ, এবং মোটামুটি আন্তর্জাতিক ভাবে তো মিলিয়ন মিলিয়ন ডলার কামাইছি, আমাদের বাংলাদেশেও অনেকে এরকম টুল বানাইছে। উদাহরণ হয়তো কোনোটা সাস, কোনোটা ওয়ার্ডপ্রেস প্লাগইন। যেমন ফর এক্সাম্পল অ্যাপ পাইলট, এআই বাস্টার, এরকম অনেকগুলো আপনার মাইক্রো সাস আছে। এগুলো সাস, এগুলো প্লাগইন না, ওদের আবার প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের সাথে ইনস্টল করার জন্য। সেটা যেটা করে আমাদের কন্টেন্ট রাইটিং এ হেল্প করে। এবং ইন্টারন্যাশনাল অনেক প্লাগইন আছে, ওটা কিছুই না, কিছু প্রম্পট লিখে রাখছেন ওনারা সুন্দর, ওনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ ভালো, ওই প্রম্পট গুলো ব্যবহার করে ওনারা মাস টোকেন কিনে ইউজারকে সেটা সার্ভ করতেছে। তো এরকম অনেক কিছু বানানো যায় আর কি। মানে আপনাকে জাস্ট বুঝতে হবে আইডিয়া, মানে অন দা রাইট টাইম অন দা রাইট আইডিয়া আপনাকে কাজ করতে হবে, দ্যাটস ইট। এবার আসেন আমরা একটা সেলেবল প্লাগইন আইডিয়া কোথা থেকে পেতে পারি। তো এটা মনে রাখতে হবে, এআই কে ব্যবহার করতে হলে আপনাকে স্মার্ট হতে হবে, এবং আপনারও কিছু পরিমাণের মানে এআই যেভাবে কাজ করে সেই মেকানিজম জানতে হবে। অর্থাৎ একজন ভালো ডেভেলপার অথবা মার্কেটার অথবা ইন্টারনেট যেই ব্যবহার করে, যে রিসার্চ করতে পারে, সার্চ করতে পারে, সেই তো ভালো হয় নাকি? আর যে ভালো করে সার্চ করতে পারে না, কিওয়ার্ড জানে না, তাকে অনেক পিছনে পড়ে থাকতে হয়। তো একই কথা, আমাদের রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। এবং আমরা যারা ডেভেলপার, আমরা যা বানাই তাই কিন্তু ভালো আমাদের প্রেক্ষাপটে, ঠিক না? আমরা যারা ডেভেলপার, আমরা তো জানি যে আমাদের অথবা মার্কেটার, এত সুন্দর কপি লিখলাম, এত সুন্দর আর্টিকেল লিখলাম,
ভাবছিলাম যে $10,000 কামাই ফেলবো অ্যাফিলিয়েট মার্কেটিং করে, একটাও তো ভিউ আসে না, একটাও তো সেল হয় না। মোস্ট অফ দ্য কেসেস যে ভুলটা আমরা করি, আমরা আমাদের মতো করে ভাবি, আমরা যে ব্যবহার করবে তার মতো করে ভাবি না। তো আমাদেরকে নিজেদেরকে তাদের মতো করে ভাবা শিখতে হবে, যে একজন ইউজার, আম জনতা, বাংলাদেশি ভাষায় আমরা বলি ম্যাঙ্গো পিপল, কিভাবে সার্চ করে চিন্তা করে, সেটা আমাদেরকে একটু অ্যাডপ্ট করার চেষ্টা করতে হবে, তাইলে দেখা যাবে আমরা ভালো কিছু বের করতে পারি। তো এই জন্য আমরা বিভিন্ন রকম জায়গায় যেতে পারি, যেহেতু আমাদের কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে, আমরা ওয়ার্ডপ্রেসের ফোরামস, ওয়ার্ডপ্রেসের প্লাগইনস রিপোজিটরি, তারপর গিটহাবের বিভিন্ন ইস্যু, গুগল ট্রেন্ডস, এআই এর কাছে জিজ্ঞেস করে করে, এআই ব্রেনস্টর্মিং মানে হচ্ছে এআই কে জিজ্ঞেস করতে পারি যে আমি ছোট্ট একটা প্লাগইন বানাতে চাই, তুমি আমার হেল্প করো, কি কি আইডিয়া নিয়ে আমি কাজ করতে পারি। ওটা সে আপনাকে স্টার্টিং পয়েন্ট দিচ্ছে। আফটার দ্যাট আপনি সেটাকে পিক করে আপনি আপনার আকল খাটাবেন, বুদ্ধি খাটায় বিভিন্ন, যেমন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের প্লাগইন রিপোজিটরি এবং বিভিন্ন ফোরামে আমরা যদি একটু স্টাডি করি, আমরা পেইন পয়েন্ট ধরে একটা প্লাগইন আইডিয়া খুব সহজে পেয়ে যাব। হ্যাঁ, তো এভাবে আমরা কাজ করতে পারি। তো এভাবে আমরা যদি সময় দেই, ইনিশিয়ালি আমরা যেটা করব, ইনিশিয়ালি প্রয়োজনে 10, 15, 20 দিন, 1 মাস, 1.5 মাস সময় ব্যয় করব এরকম মাইক্রো সেলেবল প্লাগইন আইডিয়া খুঁজে বের করার পিছনে। দেন বানানোটা খুবই সহজ। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর এআই চলে আসছে যেটাতে আমরা বানাতে পারবো। তো আমি আপনাদেরকে একটা ভ্যালিডেশন টিপস বলতেছি, যেটা ফাইনালি ধরেন আপনি আইডিয়া পাইছেন, এরপর তো করতে হবে কিভাবে এটাকে বানাবেন, কিছু ভ্যালিডেট, মানে এটা আমি কাজ করব, ভ্যালিডেশন চাই না আমরা, ধরেন আমরা অ্যাপ্রিসিয়েশন এবং ভ্যালিডেশন চাই, আমাদের প্রিয়জনের কাছেও চাই। ধরেন একজন হাজবেন্ড বউয়ের জন্য ফুলের তোড়া নিয়ে গেছে, কেন নিয়ে গেছে? সে হাসবে, তার মন ভালো হবে এবং বাই প্রোডাক্ট হিসেবে ভালো মন্দ খাইতে পারবে, এবং আরো অনেক বিষয় আসে থাকে। হ্যাঁ, বাবা মাকে আমরা একটা সুন্দর গিফট কেন দেই? বাবা মা দোয়া করবে, আমরা যারা পরকালে বিশ্বাসী, তারপর খুশি হবে, অন্তর থেকে, মুখে বলতে হবে না, অন্তর থেকে দোয়া করবে। দেন ওনারা যে দোয়াটা করবেন আমাদের পরকালে সেটা কাজে আসবে, ইহকালেও কাজে আসবে। এরকম প্রত্যেকটা জিনিসে একটা ভ্যালিডেশনের জন্য আমরা করি, বাই প্রোডাক্ট আসে, আমরা বলি আর না বলি। হ্যাঁ, এভরিথিং ইজ এন গিভ এন্ড টেক এর মতো। তো এখানে ভ্যালিডেশন টিপ হচ্ছে, মানে আপনি কখন গ্রহণ করবেন, আপনার রিসার্চ হোক আর এআই থেকে হোক, আপনি একটা জিজ্ঞেস করবেন, আমি যেই জন্য কাজ করি এটাকে কোনো পেইন পয়েন্ট সলভ করে কিনা, আমি যে প্লাগইনটা বানাইতে চাচ্ছি বা যেটা বানাবো এটা আসলে কি সলভ করে কিনা, নাকি আমি অ্যাজ এ ডেভেলপার মনে করছি যেটা তার কাজে লাগবে। মানে মূল ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে, যেটা যে আমরা ডেভেলপার পয়েন্ট অফ থেকে বলি এই আইডিয়াটা ফাটাফাটি, ঠিক না, এটা উড়াই ফেলবো, আরে ডলার আর ডলার বা টাকা আর টাকা, কিন্তু আমরা ওই যে ইউজারের পেইন পয়েন্ট গুলো খুঁজি না। তারপর এরপরে যেটা, এবার আপনি ভ্যালিডেশন পাইছেন যে হ্যাঁ একটা পেইন পয়েন্ট সলভ করে, এরপর আসেন কম্পিটিশন অ্যাসেস করতে হবে। ওই যে বললাম শুরুতেই, আমি যদি আজকে একটা এলএমএস বানাতে চাই, আমি কম্পিট করব শুধু ওনাদের সাথে না, পুরো ওয়ার্ল্ডে আরো আরো বড় বড় কম্পিটিটর আছে, এন্ড বাংলাদেশে আরো অনেক কম্পিটিটর। আমি কি পারবো এটাও বুঝতে হবে। মানে মোস্ট অফ দ্য কেসে যে পারবো মিন্স হচ্ছে একটা জিনিস বানাইলেন, মার্কেটেবল করা, কারণ এআই আপনাকে ফাইনাল প্রোডাক্ট দিবে না। যদি কেউ মনে করে নেন যে এআই দিয়ে একেবারে সব হয়ে যাবে, তাহলে তার আমারও দরকার ছিল না, আপনারও দরকার ছিল না। হ্যাঁ, ওইটাও অনেক ভুল থাকবে। এখন দেখা গেলো ওই ভুল কারেক্ট করতে আমার আরো বেশি সময় লাগতেছে সামহাউ, অথবা ভুল বেশি ছিল না, এটাকে বাগ করতে, ডিবাগ করে, তারপরে এটাকে কিউসি করে, কোয়ালিটি অ্যাসিওর করে আমাদের দেখা গেলো আমরা গোল নিছিলাম। ধর কথার কথা, আজকের প্রেক্ষাপটে আমরা যদি জানুয়ারি 31 চিন্তা করি, আমরা গোল নিচ্ছি যে এপ্রিল মাসে একটা প্লাগইন আমরা বানায় রিলিজ করতে পারবো। এখন ধরেন মে মাসে ওটার মার্কেট আউট হয়ে গেছে, মানে ওটার চাহিদা নাই। ধরেন ওই যে অ্যামাজনে যারা এক্সপায়ার্ড ডোমেন নিয়ে কাজ করছিল, শুরুতে যারা করছে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করতে পারছে, তো শেষে আমার মতো অনেক বোকাশোকা মানুষরা যারা 1 মাস আগে শুরু করছে, 1 মাস কামাই রুজি করছে, এর ভিতরে 10-15টা এক্সপায়ার্ড ডোমেন কিনছে, ওগুলার টাকা উঠে নেয়, ঠিক না? তো আমাদের বুঝতে হবে যে আমরা অন দ্য রাইট টাইম সেটা করতে পারতেছি না, কম্পিটিশন ধরে মার্কেট আছে কিনা, এবং মার্কেট সাইজও খুব ইম্পর্টেন্ট। এমন একটা জিনিস বানাইলাম পুরো ওয়ার্ল্ডে হয়তো সেটা 300 জন মানুষ কিনবে। এখন আমার ধরেন এআই টুলস এর খরচ, আমার সময়েরও তো একটা মূল্যায়ন করতে হবে যদি আমি একা কাজ করি। আর যদি টিম নিয়ে করি তাহলে তো আমার ওভারহেড আরো বাড়বে না? তো দেখা গেল যে ওটার মার্কেট সাইজ হচ্ছে অনলি 100 থেকে 300-500টার সাইজের, এবং ধরেন আমার প্লাগইন আইডি আমি মান্থলি ইয়ারলি তার থেকে সাবস্ক্রিপশন নিতে পারবো না। এতই ছোট প্রবলেমটা সলভ করে একবারই টাকা নেওয়া যাবে। এখন ধরেন আপনার পুরো মার্কেট সাইজ মনে করলেন যে 5 বছর আপনি 1000-এর বেশি বিক্রি করতে পারবেন না, আপনার তো সেটা মনে হয় না করা উচিত হবে কি? এগুলো মাথায় রাখতে হবে। মাথায় রেখে আপনি এবার দেখলেন যে এইসব পয়েন্ট গুলো ভ্যালিডেট করে, দেন ইউ ক্যান জাম্প ইন। তো এক্সাম্পলের জন্য এই যে অল টেক্সট ইমেজের জন্য একটা অল টেক্সট জেনারেটর, এই যে আমি একটা প্লাগইন আইডিয়া দিয়ে দিছি, সেটা হচ্ছে এইটা। অনেক প্লাগইন আছে বাট স্টিল খুবই কাজের, সুন্দর প্লাগইন নাই, কারণ আপনি যদি ইউজার আছে, হ্যাঁ, তো এই জন্য আমি এটা দিলাম। এটা প্রচুর ইউজার আছে, এটা আবার ওই 3টা পেইন পয়েন্টকে সলভ করে।
হ্যাঁ, যদি আজকে আমি এটা বানাই দেখাবো না, আমি একটা প্লাগইন বানাই, মানে প্রম দিয়ে আসছি, বানাইও নাই, আমি চেকও করি নাই কোড কিভাবে ডিবাগ করতে হবে একটু দেখানোর জন্য। আহ, এবং সরাসরি আমি খুব মানে আরো টার্গেটেড নিশ স্পেসিফিক কিছু এআই এর নাম বলবো, সেগুলোর ব্যবহার দেখাবো না, আমি ওপেন এআই দেখাবো, চাইলে ডিপসিকও একই কাজ করবে। আর আরো কিছু আপনাদেরকে আমি টুলস এর নাম বলে দিব, সেগুলো ব্যবহার করে আপনারা চাইলে আরো ফাস্টার ডেভেলপমেন্ট করতে পারবেন। যাই হোক, এই যে এটা যেটা বললাম অল্টারনেট, এই যে অল টেক্সট, কারণ হচ্ছে মোস্ট অফ দা ওয়েবসাইট ওনাররা কিন্তু এসইও নিয়ে অত জানে না। হ্যাঁ, যেটা হয় যে আহ, এখন হয়তো অনেক ফাস্টার হয়েছে এআই এর কারণে, ইমেজ প্রসেসিং করতে পারে, স্টিল বড় বড় সার্চ ইঞ্জিন গুলো এই অল টেক্সটের উপর ডিপেন্ডেন্ট একটা ইমেজকে রিড করার জন্য। হুম, তো এইটা যদি আমি এআই দিয়ে জেনারেট করে দিতে পারি সুন্দর ইমেজটা, ওই এআই এর হয়তো প্রম্পট থাকবে এরকম, ইউজার যে ইমেজটা আপলোড করছে এটাকে, কারণ এআই গুলো পড়তে পারে ইমেজের ভিতরে কি আছে, এক্স্যাক্টলি না পারলেও সে এটাকে স্টাডি করতে পারে। তা আমি তাকে বলে দিলাম তুমি ইমেজটা অ্যানালাইজ করো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সবকিছু মূল কথা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমি যা বলতেছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে ভালো, তার আসলে একটু মাথা খাটালে সেইগুলা নিজেই করতে পারবে। তো এআই কে আমি এরকম বলে দিলাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে নিজের থেকে একটা ডাইনামিক অল টেক্সট লিখে দাও। আপনাদেরকে আমি আইডিয়াও দিয়ে দিচ্ছি কিভাবে প্লাগইনটা বানাইতে হবে। তো এআই ও ইউজার আপলোড করবো, অটোমেটিক একটা ডাইনামিক অল টেক্সট লাগাই দিবে, তাহলে তার চিন্তা করা লাগতে না, এসইও ফ্রেন্ডলি, এটা মার কাট কাট চলবে। এবং সবসময় যে আমার প্রো ভার্সন বানাইতে হবে এমন না। আমরা অনেকে যেটা করি, আমরা প্লাগইন বানাই ফ্রি ভার্সনে 2 লাখ 3 লাখ 5 লাখ 50,000, যেটা যে সাইজের মার্কেট ক্যাপ, ওটা দিয়ে আমরা ধরি, ওইদেরকে অ্যানালাইজ করি, স্টাডি করি, তারপর আমরা প্রো আনি, এবং তাদের কাছে আমরা বাই প্রোডাক্ট হিসেবে প্লাগইনের সেটিং পেজ বলেন, ইমেল নিউজলেটার দিয়ে আমরা আরো অনেক প্রোডাক্ট আমাদের সেল করতে পারি। তো সব প্রোডাক্ট থেকে আমরা ইমিডিয়েট মনিটারি ভ্যালু অনেক সময় পাই না, কিন্তু আমরা নানা কারণে ফ্রি ভার্সনও ছাড়ি, অথবা ফ্রি দিয়ে অনেকে শুরু করে যে একটা প্রোডাক্ট আজীবন ফ্রি, কিন্তু তার অন্য প্রোডাক্টও আছে। এটার কারণ হচ্ছে এটা, সব সময় আপনার মার্কেট গেমটাও আবার ইম্পর্টেন্ট। ট্রাস্ট অর্জন করা বা স্টাডি করা, আসলে আমার অন্য আইডিয়াটা মেক সেন্স করে কিনা, এরকম আর কি বিষয়টা। তো ধরেন একটা প্লাগইন বানানো, তাহলে স্টেপ কি হইতে পারে যখন আমরা বানাবো এটা, এআই এর জন্য না, ওভারঅল সবকিছুর জন্য প্লাগইন ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লো ফলো করতে হবে, আমাদেরকে রাইট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। একজন ডেভেলপার, অথবা আপনি যদি শুধু বেসিক জানেন, বা এআই দিয়েই অনেক সময় ডিবাগ করা যায় ছোট ছোট আইডিয়া, ধরেন আপনি ডেভেলপার না, স্টিল আপনি বানাবেন, কিন্তু আপনাকে সুন্দর একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, লোকাল পিসিতে হোক সার্ভারে হোক, ওটা ক্রিয়েট করতে হবে। তো ইউজুয়ালি আমরা ওটা লোকাল পিসিতেই করি, তো এটা আপনাকে করতে হবে, শিখে নিতে হবে, যারা জানি না, আর যারা জানি তারা তো যারা জানি। আর কিভাবে প্লাগইনটার ফাংশনালিটি এবং স্ট্রাকচার কাজ করবে এটা আপনাকে ডিফাইন করে দিতে হবে, ওগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমরা এআই কে সেটা দিব, তারপরে এআই কে আমরা বলে দিব ওয়ার্ডপ্রেসের বিভিন্ন হুক অ্যাকশন ফিল্টার এগুলো যারা প্রপারলি ব্যবহার করে, আপনাদের সে যেটা দিবে সেটাকে আমরা টেস্ট করব, কাজ করলে সেটার পারফরমেন্স এবং কম্প্যাটিবিলিটি, অর্থাৎ প্রত্যেকটা ভার্সনে অ্যাটলিস্ট প্রিভিয়াস 3টা ভার্সন 4টা ভার্সনে কাজ করে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এন্ড অলসো মিনিমাম যে রিকোয়ারমেন্ট থাকে পিএইচপি রান করার জন্য, ওয়ার্ডপ্রেস রান করার জন্য যে যেটুকু পিএইচপি আমার প্লাগইনটা অতটুকু ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি দিতে পারলে ভালো, এগুলো আমাদেরকে টেস্ট করতে হবে। তো এগুলা করে আমরা প্লাগইন শুরু করব। তো চলেন আমরা একটা প্লাগইন তৈরি করি। তো আমি প্রথমে বলছি আইডিয়া ভ্যালিডেশন। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, আমরা যদি wordpress.org এ চলে যাই, রিসেন্টলি আমি একটা সাইটে কাজ করছি, সেটা হলো আমার এক ক্লায়েন্ট, তার গোল হচ্ছে তার একটা প্রোডাক্ট থাকবে, সেটা এগেইনস্টে সে 4-5টা প্রিমিয়াম আর্টিকেল সেল করবে। কি বললাম? প্রিমিয়াম আর্টিকেল সেল করবে। তো তাহলে প্রিমিয়াম আর্টিকেল গুলো তো আমরা পেজ অথবা একটা কাস্টম পোস্ট টাইপ দিয়ে তৈরি করতে পারি, এটার জন্য তো আমার বিশাল এলএমএস এর দরকার নেই, বিশাল ধরেন কন্টেন্ট রেস্ট্রিকশন সিস্টেমেরও দরকার নেই। আমি চিন্তা করলাম যে এই প্লাগইনটা আমরা এইটাকে কিভাবে উইদাউট অত বড় বড় প্লাগইন সলভ করতে পারি ফর ফ্রি। ওর গোল হচ্ছে ফ্রিতে করব, আমি ডেভেলপারের পিছনে খরচ করবো, তার গোল হচ্ছে সে ডেভেলপারের পিছনে খরচ করবে, তার সিস্টেমটা ফ্রি দরকার, কারণ সে পরবর্তী তার কাজ হচ্ছে কি সে ছোট ছোট এরকম আইডিয়ার সাইট বানায়, সেটা বিদেশিদের কাছে রেডিমেড একটা আইডিয়ার সাইট সেল করে দেয়। সে এই প্রোডাক্টটাই বানাচ্ছে, প্রোডাক্ট সেলিং প্রোডাক্ট, আবার সে সেটারে বেচবে আরেকজনের কাছে, সে কিনে নিয়ে সে নিজেকে একটা বড় গুরু হিসেবে প্রমাণ করে সে একটা রানিং বিজনেস সেল কাজ করবে। এখানে তাহলে পেজ রেস্ট্রিকশন করা লাগবে, এটা ছোটখাটো কিছু কোড দিয়ে করা পসিবল। এবং আমি প্রথমে দেখলাম যে এরকম প্লাগইন আছে কিনা, তো আমি পরে একটা দেখলাম যে রেস্ট্রিক্ট পেজ একটা প্লাগইন আছে, ই-কমার্সের প্রোডাক্ট ওর সাথে কানেক্ট করে দেওয়া যায়।
আমি সেই প্লাগইন দিয়ে এটা বানাই দিলাম। এখন পরবর্তীতে ক্লায়েন্ট দেখলো কি, চেক আউটে গেলে ই-কমার্সের করে কি, কারণ তার প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট, কিন্তু ই-কমার্স আপনি দেখবেন যে অলওয়েজ যেটা করে ওখানে বিলিং ইনফরমেশন, অ্যাড্রেস, হাবিজাবি অনেক ইনফরমেশন নিয়ে নেয়। এখন ধরেন ফিজিক্যাল প্রোডাক্ট হলে সেটা ওকে, ডিজিটাল গুডের জন্য কি দরকার, আপনি একটা ইজি ওয়ার্ক ফ্লো যদি বানাইতে চান সেটা কি প্রয়োজন? প্রয়োজন না। অনেক সময় এত ইনফরমেশন দিতে গিয়ে ওর ধরেন ওর তো যেহেতু একটা সাবস্ক্রিপশন সেল করবে, আমি এক্সাম্পল হিসেবে সাইটটা দেখাচ্ছি আপনাদের, তো তার একেবারে কম ইনফরমেশন দরকার। হ্যাঁ, তার হ্যাঁ নাম আর ইমেল অ্যাড্রেস দরকার, মোবাইলও দরকার নাই যদি না নেয় আর কি, আর কোনো প্রোডাক্ট নাই। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তো দেখেন এটা হচ্ছে তার, এটা হচ্ছে ফাইনাল আউটপুট। হ্যাঁ এটা হচ্ছে তার ফাইনাল আউটপুট, এটা আমি বানাই দিছি, এটা স্ট্রাইপের সাথে কানেক্টেড। আগে তো অনেক ইনফরমেশন দেওয়া লাগতো। হ্যাঁ এখন জাস্ট এখানে ইমেল অ্যাড্রেস আর ফার্স্ট নেম লাস্ট নেম, আর কিছু নেয় না, কুপন নেয়, কুপন থাকলে কাউকে ডিসকাউন্ট দিলে আর কার্ডের ইনফরমেশন দেয়, অটোমেটিক পেমেন্ট হয়ে যায়, সব বাদ, কিচ্ছু লাগবে না। কারণ তার দরকার 1,997 পাউন্ড দরকার, তার এত অ্যাড্রেস দরকার নেই, দরকার হলে অ্যাড্রেসটা পরে নিবে তার ব্যবসায়। তো এইবার আমি চিন্তা করলাম আচ্ছা এটা কিভাবে করা যায়। তো পরে আমি চিন্তা করলাম এটা তো আসলে আমি ই-কমার্সের হুক গুলা থেকে এগুলা রিমুভ করে দিতে পারি। তো পরবর্তীতে আমি দেখলাম যে এই প্রবলেম সলভ আমি দেখাচ্ছি কিভাবে ওরা এইটা বানাইছে। কিন্তু এটা মূলত চেক আউট ফিল্ড এডিটিং করতে হয়, চেক আউট ফিল্ড এডিটর। এখানে আমি সার্চ দিলাম চেক আউট ফিল্ড এডিটর, এখন দেখেন এই রিলেটেড অনেক প্লাগইন আছে wordpress.org এ। আসেন আমি এখন এখানে সার্চ করি ই-কমার্স, চেক ই-কমার্স, আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আইডিয়া বের করবেন। হ্যাঁ চেক আউট ফিল্ড, আমার ফাইনাল পলিশ প্রোডাক্ট আরো বেটার, আমি ওটা এখন শেয়ার করবো না, আপনাদেরকে জাস্ট দেখাই দিব, আপনারা এটা করবেন। তো এখানে হয়তো আমি ভুল টুল লিখছি, চেক আউট ফিল্ড একসাথে হবে, চেক আউট। আচ্ছা আমি ই-কমার্স ফালাই দিই। হ্যাঁ দেখেন এখানে অনেক প্লাগইন আছে, যেমন 4 লাখ, 1 লাখ অ্যাক্টিভ ইনস্টল, এগুলো কিন্তু সব প্রো ভার্সন আছে। চেক আউট ফিল্ড এই যে আরেকটা, প্রচুর প্লাগইন আছে। কিন্তু আমি যেটা ব্যবহার করছি, আমার দরকার হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের চেক আউট, ডিজিটাল প্রোডাক্ট চেক আউট ফিল্ড। হ্যাঁ বানান ভুল লিখছি, ঝামেলা হবে, কারণ এটা হচ্ছে ইলাস্টিক সার্চ ব্যবহার করে, ওর কোনো এআই নাই, তো ওই জন্য হোয়াট ডু ইউ মিন আমাদেরকে দিতে পারে না। এবং আপনাদের আসলে কিছু স্কিলও লাগবে পাশাপাশি, স্কিলটা যেমন এই যে কিভাবে ওয়ার্ডপ্রেসের এই সার্চ র্যাঙ্ক করে প্রোডাক্ট আনতে, এগুলো যদি আপনারা শিখে নিতে পারেন তাইলে আপনাদের কেউ আটকাতে পারবে না। হ্যাঁ এগুলা খুব কঠিন না আর কি, অনেকে জানে না, বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি প্রোডাক্ট wordpress.org এ র্যাঙ্ক করে না এইসব কারণে, টুকিটাকি কিছু বিষয় আছে। হ্যাঁ তো এখানে এই যে যেমন এইটা আমি পরে দেখলাম ওরে ফাইন, আমি কিন্তু তার প্লাগইন দিয়ে বানাই দিছি। পরবর্তীতে আমি এটাকে এখন আস্তে আস্তে ওটাকে আমি কনভার্ট করে দিচ্ছি, এআই দিয়েই ওই প্লাগইন থাকবে না, আমি একটা 2-3টা প্লাগইনের কাজগুলো আমি একটার মধ্যে তো ওকে সামারাইজ করে দিচ্ছি আরো ফাস্টার কাজ করার জন্য। বাট এইটা দিয়েই সেই কাজটা পসিবল। হ্যাঁ ওই সাইডটাতে এইটা কাজ করতেছে না, এখন চেঞ্জ করে দিই, মানে পরে আমি এটা প্রথম ভার্সন, মানে আপনি কাজ নিছেন তাকে তো প্রথমে আপনার খুশি করতে হবে, কাজ করে। পরে যেহেতু এটা আমার লং টার্ম ক্লায়েন্ট এবং আমার সে বন্ধু, ও খুব ভালো ইংরেজি লেখে, কপিরাইটার, তো এটাকে এখন আমরা আরো ফাস্টার বানাচ্ছি, সেটা পরের হিসাব। কিন্তু আমি রানেবল করতে এই 2টা প্লাগইনই যথেষ্ট। তাইলে এই 2টা প্লাগইন যে বানাইছে ওর তার প্রতি একটা সফট কর্নার ডেভেলপ হয়ে যাবে না, এবং যখন ওর কোনো একটা ইয়ে লাগবে একটা সার্টেন টাইম পরে সে কিন্তু প্রোতে কনভার্ট হবে, যদি না আমি বানাই দিতাম। এখন সে আমাকে পে করার বিধায় আমি তাকে বানাই দিচ্ছি প্রো ভার্সনটা। এখন এখানে আইডিয়া তো চলে আসলো, তাইলে এরকম একটা প্লাগইন আমরা ফ্রিতে বানাইতে পারি যেটা চেক আউট ফিল্ডকে দূর করে দিবে। ঠিক আছে, চলেন আমি সরাসরি আপনাদেরকে এআই ব্যবহার করে এই কাজটা একটু একটু করে দেখাই। হ্যাঁ তো আসেন, এটা হচ্ছে আপনাদেরকে আমি এটারও লিঙ্ক দিয়ে দিব স্টাডি করার জন্য, মানে অত স্ক্রিনশটেরও দরকার নাই, ভিডিও তো দিবই, তারপরেও সহজ করে দিব। আমি এটা হয়তো আপনার কাছে সিম্পল মনে হতে পারে, কিন্তু আমার এআইটা এত সুন্দর করে, মানে চ্যাট জিপিটি ট্রেন্ড অর্থাৎ ওপেন এআই, আমি এখন সিম্পল লিখলেও বুঝে আমি কি চাই। হ্যাঁ রিড করতে পারে, হয়তো আপনাদের ক্ষেত্রে আরেকটু প্রম্পট বেশি দিতে হবে, হইতে পারে। হ্যাঁ এই যে যেমন এখানে অপশন এই যে মেমোরি আপডেটেড, এটা এই যে আপডেট করে ফেললো, এগুলো
আমরা এও কিন্তু রেগুলার আপডেট করতেছে, দেন সে সেটাকে চেঞ্জ করতেছে, এইভাবে কাজটা করে। আমি তাকে বললাম যে আমি একটা প্লাগইন বানাইতে চাচ্ছি যেটা আননেসেসারি ফিল্ড, ডিজিটাল প্রোডাক্ট এবং ভার্চুয়াল প্রোডাক্টের চেকআউট থেকে আননেসেসারি ফিল্ড গুলো বাদ দিয়ে দিবে, অনলি রাখবে কি নেম আর ইমেল। সে প্রথমে মেমোরি ইয়ে করলে এটা অ্যাচিভ করার জন্য সে আমাকে একটা গাইডলাইন দিল, এইভাবে এইভাবে ফোল্ডারে স্ট্রাকচার করে একটা প্লাগইন বানাও। আমার এই যে লোকাল সেটআপে আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম, কিন্তু এটা যে আমার ম্যাকটা আজকে সকালে আমি আপডেট দিছি, তো মাথায় ছিল না যে চেক করা দরকার, এনজিনিক্স কাজ করতেছে না, তো এখন এটা ট্রাবল শুট করতে গেলে আমাদের সময় চলে যাবে। আমি লাইভ একটা ডোমেইনে সেটা চেক করে দেখাবো, এই যে এখানে কি কাজ হচ্ছে কি না হচ্ছে। তো সে আমাকে বললো যে এরকম করে তুমি একটা প্লাগইন স্ট্রাকচার বানাও, একটা ফোল্ডার বানাও WC ডিজিটাল চেকআউট, মানে কমার্স। হ্যাঁ, নেমে বলে দিছে, কারণ এইটাও তার আগে আমি চ্যাটে বলছি কমার্স এর প্রোডাক্ট তুমি ইউজ করতে পারবা না, এই ইউজ করতে পারবা না, সে ইউজ করতে পারবে না, সে সেটা মনে রাখছে। তো সে আমাকে বলে দিল যে এই নামটা দাও, এবং একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করে এরকম, যেটাতে কমার্স এর এই হুকটা ব্যবহার করব আমরা। দেখেন আপনাকে কিন্তু ট্রেন আপও করতেছে, আপনি কমার্স শিখতে চাইলে কমার্স এর কিছু হুক আছে, ওয়ার্ডপ্রেস এর কিছু হুক আছে, এগুলো আপনি আস্তে আস্তে শিখতে পারবেন, বাট এগুলো আপনার জানতে হবে। আমি আগেই বলছি ওয়ার্ডপ্রেস এর বেসিক ডেভেলপমেন্ট আপনার জানতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে পুরা ফসলটা ঘরে গ্রহণ করতে পারবেন না, ভুল হবে। তো এইগুলো করতে হবে, সে বলে দিছে ফাইন। তো চলেন আমরা একটা প্লাগইন বানাই। কোথায় রাখবো, এখানেই রাখি, কারণ এটাকে আপডেট করতে হবে, সার্ভারে রাখা যাচ্ছে না। আমার WC ডিজিটাল চেকআউট। আচ্ছা, আমি কষ্ট করে লিখতেছি কেন, তাও লিখে ফেলছি, যাক। এই যে এই ফোল্ডারের নাম বলছে, এবার আমার একটা PHP ফাইল লাগবে সেখানে। হ্যাঁ, আমরা বিভিন্ন AI এডিটর দিয়েও করতে পারি, আমি একেবারে বেসিক সিম্পল রাখছি সবাই বোঝার জন্য, যেমন কার্সর আছে এরকম। সরাসরি AI এডিটর দিয়েও যদি আমরা কাজ করি সেটা কিন্তু কাজ করবে। তো আমি এই ফোল্ডারটাকে ড্র্যাগ করব এখানে, ধরেন, থ্যাংক ইউ। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, এখানে নিউ ফাইল নিলাম, VS কোড না? VS কোড। আমি এটা ইউজ করতেছি আর কি, এখন যে আপনারা আপনাদের পছন্দে ইয়ে করতে পারেন। আমি সরাসরি মানে AI এডিটর আছে কিছু, ওগুলা দেখাচ্ছি না আর কি, বাট সেগুলো হইলে তো আরো মজা আর কি। এখানে সে আমাকে স্যাম্পল একটা কোডও দিয়ে দিছে, আমি রান করব, এটা নিলাম, ওকে নিলাম। আচ্ছা, তো আমি পেস্ট করলাম, মানে আমার লোকাল সেটআপ হলে ভালো হইতো, বাট এনিওয়ে কিছু করার নাই। এটাকে এখন আমি আমার সাইটে প্লাগইন হিসেবে অ্যাড করব, দেখার জন্য ওর কোডে ভুল আছে কিনা, থাকলে পরে এখন আমি পড়ি নাই, ফার্স্টে দেখি যে সরাসরি সে আমাদেরকে কোনো ভালো রেসপন্স দিচ্ছে কিনা। কাজ মানে যেহেতু ঠিকঠাক মতো আনপ্যাক করতে পারছে, তার মানে প্লাগইনে ইজ ওকে। এখন আমার দেখতে হবে যে আমার এখানে কোনো এখানে একটা প্লাগইন আছে আগে থেকে, এটা বাদ দিই। বাই দ্য ওয়ে, এই রিলেটেড আমাদেরও একটা প্লাগইন আছে, মানে এটা একটা বিশাল মার্কেট, কাজ করতে পারলে অনেক ভালো কিছু করবে আর কি। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে বেসিক জিনিস, প্লাগইনের কি না থাকে আপনারা জানেন, ধরে নিয়ে কিছু করলাম না। তো এখন আমি যদি ধরেন একটা প্রোডাক্ট বানাই কমার্সের, আমার প্রোডাক্ট আছে কিনা একটা দেখি, কোনো প্রোডাক্ট নাই সাইটে। ধরেন এটা হচ্ছে টেস্ট ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, আপনারা শুরু করেন, খাইতে খাইতে ইয়ে করেন। হ্যাঁ, স্টার্ট করুন। থাক, বানাই ফেলে, এটা তো শর্টকাট। আমাদের তো আসলে ডিজাইনটা এখন মূল বিষয়টা। ভার্চুয়াল প্রোডাক্ট ধরেন $10, সেল প্রাইস দিলাম না, দ্যাটস গুড এনাফ। আপনারা খেতে খেতেই ইয়ে করেন, একসাথে আমরা ইয়ে করি। আমি একটু পরে খাবো, হ্যাঁ, নেন। থাক না, আমি তো খাইলে আর টাইপ করতে পারবো না। এটাও ঠিক। না না, আগে শেষ করে ফেলি, আপনারা খাইতে থাকেন না, সমস্যা নাই। আমি আপনারা খালি মুখ না লাগাইলে হইছে আর কি, পরে আমি খাবো যখন। মানে আমাদের কমন একটা ডায়লগ থাকে না, পেটে অসুখ হবে। আল্লাহ। এখন তো আমি মানে টেকনিক্যালি মুখ লাগাইতে পারতেছি না, আমি স্ক্রিনের দিকে তাকায় আছি। আচ্ছা,
আমি অবশ্য মজা করে করে মানে বুঝাইতে মজা লাগে, আমার কিছু মনে করেন না আপনারা। তো একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আমরা চেক আউটে চলে যাই, দেখি কি অবস্থা। মানে প্লাগইনটা তো অ্যাক্টিভেট করছি। আচ্ছা, ও আচ্ছা, পেমেন্ট মেথড একটা লাগাই আসি আগে। ও ভালো কথা, ব্লক এডিটরে আপনার ঝামেলা করে। আচ্ছা, আমি এই ব্লক এডিটরে আপনার আউটপুট গুলো ঠিক মতো দেখতে পাবেন না, আমি এটা কারেক্ট করব। আগে একটা একটা করে কাজ সারি। একটা সেটিংস থেকে পেমেন্ট মেথড অ্যাড করি। তারপরে বোঝানোর জন্য আমি আপাতত একটু ক্লাসিক এডিটর অ্যাড করতেছি। ব্লক এডিটর ব্লক গুলো অ্যাড করে ফেললে আপনাদের কাস্টম প্লাগইনের কোড গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করবে না। অল্প, তবে এখন প্রায়োরিটি ফার্স্ট ওইটার তো, তার জন্য ঝামেলা করে খুব। যেমন এই যে এই হুক গুলোর কারণে ওভাররাইড করে, যত প্লাগইনই থাকবে ওটা কাজ করবে না, শুধু এটা কাজ করবে। আচ্ছা, ব্লক সব ব্লক ফার্স্ট। নেট চলে গেল নাকি? না, আমার এখান থেকে তো চলে গেছে। হ্যাঁ শিওর, আমার সার্ভার ডাউন হয়ে গেছে। গ্রিলে লবণ বেশি দিয়ে ফেলছেন। এমন আপডেট করাই করছি সার্ভারে, আইপি নট ফাউন্ড কেন? এদের আইএসপি আমরা ব্লক দিছি, এদের আইএসপি ডিএনএস সার্ভার থেকে সামার মিস হয়ে গেছে, এটা ভিপিএন দিয়ে চালু করছে। হ্যাঁ, চলবে। ঠিক আছে, আচ্ছা কিছুক্ষণের জন্য ইয়ে করি, কারণ এটা ঠান্ডা হয়ে যাবে এবং আপনাদের কনসেন্ট্রেশন থাকবে না। মানে ও বেশি ভালো হয়ে গেছে, আগে অনেক ভুল করতো। আচ্ছা, আবার রেকর্ড অন করছি, বিসমিল্লাহ। আচ্ছা, আমি একটা এর মধ্যে কাজ করছি খেতে খেতে, সেটা হলো এই চেক আউট পেজটা থেকে আমি ব্লক এডিটরের কোড ফেলে দিছি, কারণ ব্লক ফার্স্ট কাজ করে ই কমার্সের চেক আউট, এন্ড দেন শর্ট কোড আমার মাথায় আসতেছিল না। মানে ই কমার্স চেক আউটের যে শর্ট কোড ক্লাসিক এডিটরে, আমি করছি কি উপস্থিত বুদ্ধি কাজে লাগাই, এডিটরতে এলিমেন্টর করে এলিমেন্টরটা চেক আউট উইজারটা নিয়ে আসছে, ওটা অ্যাকচুয়ালি ওইটাই নিয়ে আসে। তো দেন আমি ধরেন আমি ওকে যেটা বলছি, জাস্ট শুধু কি রাখবে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, ইমেল রাখবে। তো আমরা যদি যাই এন্ড এই যে কার্ড এন্ড গো টু চেক আউট, দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আর কিছু নাই। অর্ডার নোটস আমি তাকে বাদ দিতে বলি নাই,
এটা বাদ দিতে বললে সেটাও দিত, ইউজুয়ালি এটা রেখে দেয়। তো আসে এটা বানাই ফেলছে, এটা কাইন্ড অফ কাজ করে। তাহলে ধরেন আমি যদি এটা সেলেবল না হলেও সেলেবল, মানে যে একজন নর্মাল ইউজারও তো চাইলে বানাইতে পারতো, যদিও ম্যাক্সিমাম নর্মাল ইউজার পারবে না, কারণ তারা তো মাথায় আসবে না। তো আমরা কিন্তু একটা প্লাগইন বানাইলাম, এন্ড দেন এখানে যদি সেটিং এ যাই, দেখেন আমার এই প্লাগইনটা আমাকে কিছু বানাই দেয় নাই, হ্যাঁ, কোনো সেটিং পেজ টেজ কিছু নাই। পরবর্তীতে আমি তাকেই আবার বললাম যে আমাকে একটা সেটিং পেজ বানাই দাও, যেটা দিলে ইউজারে কোন কোন ফিল্ড ভিজিবল করবে কি করবে না এইগুলা। মানে এখন দেখেন আমার হাতে কিন্তু কোনো কন্ট্রোল নাই, কারণ আমি চাচ্ছি যে আচ্ছা না, এই ইনফরমেশন গুলো নেই। মানুষের মন অনেক রকম বহুরূপী, কোনোদিন এটা ভালো লাগে, কোনোদিন ওইটা ভালো লাগে, ঠিক না? আরো অনেক রকম বিষয় থাকে। তো আমার এখন মনে হচ্ছে যে ওকে এই ক্ষমতাটা দেওয়া দরকার। এখন আমি তাকে বললাম ওকে দেন ক্ষমতা। এই যে সে আমার কথা শুনলো, শুনে বললো কি এইভাবে কোড মডিফাই করো, তুমি এইভাবে কোডটা দাও, ডাব্লিউসি চেকআউট পিএইচপি তে তুমি এই কোডটা দাও। এই কোডটা দিব। এখন আর আমি কষ্ট করে এটা ব্যাকেই থাকি, এখন আর কষ্ট করে আমি ইউজুয়ালি এটা ব্যাড প্র্যাকটিস ভাই, আজকে যেটা দেখাচ্ছি এটা ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, কোড চেঞ্জ করা এবং ইয়ে করা, আমরা তো পুরোটাই ব্যাড প্র্যাকটিস হয়েছে ডিউ টু আমার লোকাল সার্ভার অ্যাক্টিভ নাই, বাট আমরা এসেন্সটা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো আমি এখান থেকে এই যে আমার এখানে, আচ্ছা আমার ওই যে প্লাগইনে অফ করে রাখছে, ব্লক করা আছে, হুইচ ইজ গুড প্র্যাকটিস, সেটা আমি করছি। যাক কষ্ট করে চেঞ্জ করি। হ্যাঁ, আপডেট করব প্লাগইনটাকে। একটা কাজ করি, ঝামেলা ও ভার্সনও চেঞ্জ করে দিছি। গুড, ভালো ছেলে। ওকে এগুলো আমি পড়াইছি যে আমার প্রত্যেকটা এডিট প্রত্যেকটা যাতে তুমি ভার্সন চেঞ্জ করবা। তো আমাকে ভার্সন চেঞ্জ করে দিয়েছে, যার ফলে আমাকে আর কষ্ট করে একই হইলে অনেক সময় ঝামেলা করে। ভার্সন চেঞ্জ হলে সে হচ্ছে ট্রেন যেটা করাইছেন আপনার অ্যাকাউন্টের জন্য, সে যে কোনো ট্যাবই খুলেন কাজ করবে। হ্যাঁ, মেমোরি যেহেতু তাকে আপডেট করতে বলে দিছি, আদারওয়াইজ সে করতো না। মেমোরি অফ করে রাখা যায়, তখন আপনি যার সাথে চ্যাট করবেন মনে রাখবেন আর কি, সিক্রেট চ্যাট সেটা ওর আর আপনার মধ্যে। আমারটা প্রো, আমারটা প্রো, বাট ফ্রি দিয়েও হবে। ফ্রি মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনার 10টার বেশি মানে 4 ও যে ইঞ্জিনটা আছে ইউজ করতে পারবেন না, বাকিগুলা মিনি দিয়ে করে আর কি। এবার আসেন, এখন সে বলছে যে উকমার্স এর সেটিংস এর মধ্যে সে একটা অপশন দিছে, দেখি দেখেন ডিজিটাল চেকআউট নামে সে একটা অপশন নিয়ে আসছে। তো এখানে কিছু ইরর আছে, আমি যা চাইছি কিন্তু আসে নাই। এখন সমস্যা গেছে, তাকে তখন বলতে হইতো যে এখানে জাস্ট বাটন আছে, কিচ্ছু নাই। সময় স্বল্পতার কারণে আমি সেদিকে যাচ্ছি না। মানে এরপরের প্রম্পটটা হইতো যে তাকে বলতাম এখানে তুমি এই জিনিস তোমার ঠিক মতো কাজ করো, আমার ঠিক করে দাও। হ্যাঁ, এখন আমি তাকে বলছি না, আমাকে তুমি এখানে না দিয়ে আমাকে কোডটা আবার চেঞ্জ করে দাও, আমার আলাদা একটা সেটিং পেজ চাই। আর আলাদা সেটিং পেজে আমি আমার মতো করে মার্কেট করতে পারবো, আর অনেক ইনফরমেশন দিতে পারবো, আমার আপডেট গুলো দিতে পারবো। এই জন্য আমি তাকে বলছি যে আলাদা করে দাও, সে আলাদা করে দিছে। এটা আরেকটা ভার্সন। এইবারও এই যে দেখেন 1.2, ভদ্রলোক, অনেক ভদ্র আর কি, কিন্তু কোড কাজ করে না, ভদ্র মেশিন। এরপরে এরপরে কোড না কাজ করলে আমরা এবার কারেক্ট করব। এটা আমরা লাস্ট আরেকবার দিচ্ছি। এটা এখন সিস্টেমের কারণে এটা হচ্ছে, আদারওয়াইজ এমন হতো না আর কি। একটু কষ্ট করব। আমরা এমনি কফির অর্ডার দিচ্ছি, হ্যাঁ, মানে 1 টাকা 2 টা করে দিতে বলছি, কারণ এত বড় কফি একা খাইতে কষ্ট হবে। যাক, এটাও রেকর্ডিং এ উঠে যাবে, সমস্যা নাই। তো এখন আমি ওটা আপডেট করলাম। এখন দেখি, এই যে দেখেন ডিজিটাল চেকআউট একটা অপশন আনছে। হ্যাঁ, এবার কিন্তু কাজ করে, দেখছেন? মানে ওই ভার্সন কাজ করে নাই, এখন কাজ করতেছে। তো এখান থেকে আমরা চাইলে আরো কিছু ইনফরমেশন, যেমন ফোন নাম্বারটা চাইলে নিতে পারবো। এখন আমি যদি চেকআউটে যাই, দেখবেন যে ফোন নাম্বারটা চলে আসছে।
অনেক সুন্দর হয়ে গেল। এখন আমি তাকে আরো পড়াই পড়াই অনেক প্লাগইনটা বানাইতে পারবো, যে এগুলোকে শর্ট করতে দাও, আগে পরে নিতে দাও, এটা অ্যাড করতে দাও, কাস্টম একটা অ্যাড করতে দাও। আচ্ছা এখান থেকে দাঁড়ান, এই যে এই আচ্ছা কিছু এই যে নিচেরটা কাজ করে নাই, কাস্টম নোটের ওটা, হ্যাঁ ওটা আমার এখন দরকার নাই, আমি চাইলে বলতে পারি কাস্টম নোট রাখো, এই করো সেই করো, ওটা সিএসএস টা রেখে দিছে। ওটা কিছু ভুল আছে, অর্থাৎ এই ব্লকটা কেন আসলো ডিবাগ করে তাকে বলতে হবে। এই জন্যই যে বলছি যে কেউ এটা বানাইতে পারবে না আসলে, বুঝছেন? এই যে এডিশনাল ফিল্ড, এই যে এডিশনাল ফিল্ড ডিপটা কিন্তু আছে, হ্যাঁ। তো আমি তাকে বলবো যে এডিশনাল ফিল্ড ডিপ দূর করে দাও, এরপর আমি তাকে বলতে পারি আচ্ছা বলি আমি এই কোডটা নিলাম, আমি বললাম যে তুমি আমারে এমন ভাবে করে দাও যে এটা গায়েব হয়ে যাবে যখন এই অপশন থাকবে না, নেটের কারণে ঝামেলা করছে, বিকজ আমার ওই যে ভিপিএন রান, তো আমি প্রমটা কপি করি হ্যাঁ, সেটাও গায়েব হয়ে গেছে। আচ্ছা এনিওয়ে গায়েব হয় নাই, কাজ করছে, কাজ করবে, মানে ও ওই যেটা আর কি ডিপসিকের খবর হয়েছে ওই কাজটা চ্যাট জিপিটি অ্যাড্রেস করছে, এখন সমস্যা হবে না। সময় নিচ্ছে, ডিপসিক আসার পর ও একটু বেশি সময় নেয়, আগে আরো দ্রুত দিত, মানে এখন চিন্তা ভাবনা করে মানে আগে তো একা একচেটিয়া ব্যবসা করছে, এখন চিন্তা করাই দিচ্ছে। ঠিকঠাক বললে রাইট। আচ্ছা আমি কোয়ালিটি ডবল ট্রিপল লেয়ার চেক করতেছে। হ্যাঁ ও এখন কারেক্ট করে দিয়েছে। আমি ধর আমি খুব অলস, ও কিন্তু পুরা কোড আমাকে দেয় নাই, ও মানে এতটুকু অ্যাড করতে বলছে, এখন আমার ইচ্ছা করবে না আমি কোথায় বসাবো, আমি বলবো পুরা কোড দাও আমাকে। এখন সে পুরো করে দিই। হ্যাঁ এখন কিন্তু সে পুরো দেয় নাই, সে বলছে এই জায়গাটা অ্যাড করো, এবং আমি সে এইটা দেখেন একজন ভালো ডেভেলপার হওয়ার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, সে কিন্তু আবার বলে দেয় কি কোন পারপাসে করছে। এরপরে আমরা যদি এটা একটু শিখে রাখি, নোট রাখি এবং একটু ট্রাই করি, আমরা কিন্তু একটা ভালো ডেভেলপার হতে পারবো। Give me full updated code, updated working code, এটা একটা কিওয়ার্ড যে একই রকম কাজ করে বাট স্টিল ও মানে আলাদা ওর নতুন একটা এডিটর আছে ওটা অন করতে চাইছে, আমি ওখানে নিব না, আমার কাছে মজা লাগে না। রেগুলার পার্সোনাল প্রেফারেন্স, এটা অনেকের পারে ইউজ করতে, আমি আমার কাছে ভালো লাগে না। দেখছেন ও কত ভালো, যতক্ষণ না তাকে আমি বলবো যে ভার্সন আর চেঞ্জ করো না ততক্ষণ চেঞ্জ করি। এই জন্য লোকাল পিস হইলে বলে দিতাম, আমি একটা জায়গায় গিয়ে বলতাম যে আমি লোকালি কাজ করবো, এটা তুমি চেঞ্জ করো না। এটা যদি না বলি ওকে ভাবে আমি ট্রেন করে রাখছি, কারণ আমি অনেক মানে আমার ওয়ার্ডপ্রেসের নলেজ আলহামদুলিল্লাহ অনেক ডিপ, তো তো আমি লাইভ প্রোডাকশন সাইটে কাজ করি ক্লায়েন্টের, আমি লোকালি খুব কম কাজ করি। তো এই জন্য আজকে আপনাদের জন্য লোকাল সিস্টেমটা চেক দিয়ে আসা হয়নি, ধরে নিয়েছিলাম কাজ করি। মানে ডাইরেক্ট কাজ করতে গিয়ে মানে কি কখনো এরর টেরর টেস্ট করতে হয় না? একটা হ্যাঁ কাজ করতে হ্যাঁ চেঞ্জ ওইটা তো করতে হয়, তখন সাথে সাথে সলভ করি। ইরর ডিবাগ আমি ওই মুখে মুখে বলবো আপনারা কি করবেন পরবর্তী স্টেপ, দেন কিউআরএ তে চলে যাব।
আজকের জন্য মোটামুটি এটাই লাস্ট স্টেপ, মানে প্লাগইন বানানোর একটা ইয়ে দেখালাম। আমি তো প্রবলেম ধরে রাখছি, আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা প্রবলেম সলভ করা। প্লাগইন বানানো খুব বেশি টাইম লাগে না। হ্যাঁ, প্লাগইন প্লাগইন খুব দ্রুত বানাই ফেলতে পারবেন। কি বানাবো সেটা হচ্ছে ওটাই মূল কাজ। ওগুলো এক জায়গায় কেন রাখি নাই? আচ্ছা, এটা কিন্তু কাজ করে নাই, দেখছেন? কোড কাজ করে নাই। তো যাই হোক, ডিবাগ করতে হবে, অনেক সময় লাগবে। এইভাবেই আপনাদেরকে বলতে হবে যে আমার এই কোডটা কাজ করে নাই, তোমার এই কোড কাজ করে নাই, হ্যাঁ আমাকে ইয়ে করে দাও। এভাবে ফাইনালি আমরা আমাদের মন মতো একটা প্লাগইন বানাইতে পারবো। আচ্ছা যাই হোক, একটা প্লাগইন বানাইলেন, এখন এটাকে এরপরের ফেজ আমার স্লাইডে যদি আমরা যাই, এটা বানাইছি, ওটা আমরা সলভ করতে পারবো, আমাদের টাইম কনস্ট্রেন্টের জন্য আমরা সলভ করি নাই। তাকে বলতে হবে, শেষ পেশ সে না পারলে আপনি তখন ম্যানুয়াল কোডিং করতে হবে। মানে আমরা যেহেতু ডেভেলপার, এরপরও সে পারতেছেন, আপনি দেখতেন ওরে দিয়ে বানাইতে এটা আমার 2 ঘন্টা সময় চলে যাচ্ছে, হোয়ারএজ আমি 2-3 লাইন কোড লিখলে এটা কাজ করবে। যে কোয়েরি দিয়ে আমি ওটাকে হুকটা কল করে আমি ওই ক্লাসটাকে হয়তো আপাতত মানে প্রথম ভার্সন হিসেবে আমি দূর করে দেই, মানে কল করে একটা রিমুভ করে দিব ক্লাস বাই ব্লকটা, অথবা আরো কিছু করব, এটা হুক দিয়ে করা যায়, তো সেটা আমি করব। তো ধরে নিলাম আমরা সলভ করতে পারবো, আমরা করে নিব। এবং ইন্টিগ্রেটিং এআই ফিচার, এটা কি দিলাম, এটা তো আমরা একটা নিজের একটা প্লাগইন বানাইলাম যেটা একটা পার্টিকুলার প্রবলেম সলভ করে। এবং এখান থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন, অ্যাড অন বানানো হচ্ছে সবচেয়ে বেস্ট মানে ডিসিশন। কোন একটা, হ্যাঁ, একটা বড় প্লাগইনের অ্যাড অনস বানাইলে আপনি মাইক্রো সেলেবল প্লাগইন দ্রুত বানাইতে পারবেন, এবং স্পেশালি ই কমার্স হলে খুব ভালো হয়। যেমন ই কমার্সের প্রোডাক্ট সেল হয় ভালো, ছোট ছোট হইলেও সেল হয়ে যাবে ভালো। তো এটা আপনার করতে হবে। তো ইন্টিগ্রেটিং এআই ফিচার মানে কি বুঝাইলাম, ধরেন আপনি একটা প্লাগইন বানাইলেন যেটা ওপেন এআই, বিভিন্ন এআই ব্যবহার করে ইমেজ জেনারেট করে দিবে, আর্টিকেল লিখে দিবে। আপনারা চাইলে ওরকম প্লাগইনও বানাইতে পারেন, ওরকম প্লাগইনের মার্কেট অনেক বিশাল। হ্যাঁ, যেমন আমরা একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন বানাইছি, আমি বলতে আমার ক্লায়েন্টের হয়ে আমি বানাইতে হয়েছে, এবং আমি ওটার সাথে একটা পার্সেন্টেজ শেয়ার করি। ওটা এখন অত চলে না, কিন্তু সে 2023 সালে সেই প্লাগইনটা তার ইমেল লিস্টে সেল করছে $50,000। একটা ইমেলের থ্রুতে, একটা ইমেল ক্যাম্পেইন আর কি, ফানেলে 4-5টা ইমেলের ফানেলে তার $50,000 সেল হয়েছে, একবার টাকা বানিয়ে ফেলছে। এবং মজার বিষয় হচ্ছে ওইটা শুধু প্লাগইনের দাম, ওপেন এআই তো যারটা তারটা, অনেকে তো মাইক্রোসফট বানাচ্ছে, তারাই সব ম্যানেজ করে, কিন্তু তার এখানে আর কোনো ম্যানেজমেন্ট নাই। হিউজ মার্কেট। তো এরকম অনেক ছোট ছোট আইডিয়া আপনারা খুঁজলেই পাবেন, যেটা আপনারা তৈরি করতে পারেন। তো সেটা আমার যে পুরো টাকাটা তা না, আমি ওটার অল্প একটা অংশ পাচ্ছি বা পাইছি, এরকম অনেক কিছুই পাই। হ্যাঁ, হুইচ ইজ পসিবল, মানে ওর ওই নলেজ নাই, আমার সেই নলেজ আছে, আমি বানাইছি, সে এটা করছে, সে আমাকে বানানোর জন্য কস্ট দিছে, এবং সে জানে যে, যেহেতু সে টেক স্যাভি, কারণ সে জানে এটাকে 2 দিন পর পর আমার টাকা পয়সা দিতেই হবে, তারা এই কাজ করবে না, সেই কাজ করবে না, ভার্সন আপডেট হবে। শেয়ার করলেও আমিও চুপে চাপে জানি যে আমি ইনকাম কম করতাম, একটা অংশ পেয়ে গেলাম। এখন হিট করছে, কিছু টাকা পাইছি, হিট না করলে আমি তো একবার টাকা পাইছি, বিষয়টা হচ্ছে এমন। তো এরকম আপনারা এআই ফিচার ভিত্তিক প্লাগইনও বানাইতে পারেন, খুঁজতে হবে। আচ্ছা, প্লাগইনকে প্যাকেজিং করতে হয়, ডকুমেন্টেশন লিখতে হবে, এফএকিউ লিখতে হবে, মার্কেটিং করতে বিয়ে করতে হবে। এছাড়াও আরেকটা কাজ আছে মাঝখানে, সেটা হচ্ছে ও তো কোড দিছে, সব কোড ওয়ার্ডপ্রেসের স্ট্যান্ডার্ডে হয় না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের প্লাগইন চেক নামে একটা প্লাগইন আছে, আগে এটা আমরা ম্যানুয়াল রেডি করে করতাম, মানে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে করতাম। তো এখন আপনারা যারা প্লাগইন ক্রিয়েটর আছেন, আপনারা এই প্লাগইন চেক প্লাগইনটা ইউজ করবেন, প্লাগইন চেক। হ্যাঁ, এটা রিপোজিটরি আছে, এটা বানানো প্লাগইন চেক গেলে করি। ওকে, মানে অনেক ভার্সন আপডেট দেয় নাই ওয়ার্ডপ্রেস সিস্টেমে, অনেকদিন আপডেট না দিলে বা আপ টু এই ভার্সন না বললে ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করা ছেড়ে দেয়। এই জন্য আপনার ইয়ে যদি কাজ করে, হ্যাঁ এই যে এটা আপনার প্লাগইন যদি কাজ করে, প্রতি ভার্সনে একটা করে পুশ দেওয়া উচিত। মানে যাদের ওয়ার্ডপ্রেস ডট অর্গ প্লাগইন আছে, প্রতি ভার্সন শেষে ওই যে আপ, এই যে এটা টেস্টেড আপ টু আপডেট করে দেওয়া উচিত। তাহলে আপনার প্লাগইন কিন্তু রিকমেন্ড করবে, আদারওয়াইজ 3টা ভার্সন ড্রপ হলে কিন্তু সার্চে রিকমেন্ড করে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে আর কি যারা করেন। তো আমি আপনাদের একটা
ছোট্ট টিপস শেয়ার করলাম। যারা তো জানেন, যারা জানেন না অনেকে এই কাজটা ভুলটা করে এবং পরে বলে যে আমার এত ফাইন আইডিয়া জিনিস কাজ করলো না। তো ওটা আমি খুঁজলে হয়তো পাইতাম, এখন আমি ডাউনলোড করে অ্যাড করি। আর এই রেস্টুরেন্টটার আসলে আমরা ইন্টারনেট স্পিডও ভালো পাই এবং এই ব্লকটা মানে ইউজুয়ালি আমরা পেয়ে যাই, ওদের কিন্তু পুরো ভরা থাকে। এই জন্য মোস্ট অফ দ্য টাইম যদি আমরা রেস্টুরেন্টে বসি, এখানে বসি, আর বিভিন্ন সময় বিভিন্ন অফিস আমরা হোস্ট করে বা ইয়ে করে, তো এইবারটা আমরা 4-5 দিনের নোটিসে করে ফেলাতে আমরা কোনো অফিসে সাথে কমিউনিকেট করি নাই বা করলো পাই নাই অন টাইম। আমরা যাদেরকে প্রেফার করি, ওই যে বললাম ওয়ার্ডপ্রেসে তো কিছু ক্রাইটেরিয়া আছে, চাইলেই সব জায়গায় করা যাবে না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ক্রেডিটের বিষয় আছে, আবার অনেক রকম বিষয় আসলে থাকে। তো হ্যাঁ হ্যাঁ আবার আপডেট করে ফেলছি। ও আচ্ছা, আমি তো এখানে আছি। তো এইসব কারণে আমরা মানে সময় নিয়ে এগুলো আর কি করতে হয়। ও আচ্ছা, আরেকটা জিনিস বলা হয় নাই, আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এখানে আপনারা অ্যাজ এ কো-অর্গানাইজার জয়েন করেন। আমরা প্রতিবারই বলি, আমরা ইউজুয়ালি যেটা করি, ধরেন আপনি একদিন এসে যদি হইতে চান, সেক্ষেত্রে তো আসলে দেখা যাচ্ছে এটা একটা ভ্যালিডেশন হচ্ছে না এফোর্টের। আপনারা ধরেন 2-3টা মিট আপ আসেন, টুকিটাকি আমাদের কোনো বিষয়ে হেল্প করেন, ভলান্টারি অর্গানাইজেশনদেরকে হেল্প করার পরে আপনারা যদি চান যে অর্গানাইজার হয়ে যাবেন, আমরা মোর দেন ওয়েলকাম করি, কারণ আমরা চাচ্ছি আরো লোকজন আসুক, সো দ্যাট এটা একটা মুভমেন্ট হিসেবে চট্টগ্রামে ছড়াই পড়ুন। তো আপনারা আসবেন মাঝে মাঝে এবং এসে 2-একটা দায়িত্ব নিয়ে নেবেন। প্রয়োজনে আমরা যারা আছি বলবেন ভাই এবার আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার দায়িত্বগুলো আমাদের দেন। আমাদের দ্বারা ভুল হবে, ভুল থেকে আমরা শিখবো, সাহস করে আগে আসতে হবে এবং আপনাদেরকে আমরা যতটুকু পারি আমাদের তরফ থেকে হেল্প করব। এই কাজটা কাইন্ডলি করবেন। আমি আজকে মানে সেশন রিসোর্স পার্সন এবং অর্গানাইজার হিসেবে এক ঢিলে 2 পাখি মেরে দিলাম, এইটা বলতে ভুলে গেছি। তো আপনাদেরকে অলওয়েজ চাই আপনারা আসুন এন্ড দায়িত্বটা ভাগ করে নিই আমরা সবাই। আচ্ছা, এরপরে যেটা হয়, আমরা এই টুলস এর আন্ডারে এই যে প্লাগইনস চেকে যাব, দেন আমরা যে প্লাগইনটা নিয়ে কাজ করব, যেমন এই যে এটা জিটার চেকআউট সিম্পলিফায়ার নাম দিছে সে, এটা প্লাগইন রিপোর্ট জন্য চেক করা যায়। জেনারেল অনেক বিষয় থাকে ওয়ার্ডপ্রেসের, সিকিউরিটি ব্রিচেস আছে কিনা, পারফরম্যান্স, অ্যাক্সেসিবিলিটি, প্রত্যেকটা বিষয় চেক করা যায়। প্রথম চেকটা প্লাগইন রিপোর্ট জন্য হওয়া উচিত, এজন্য এটা টিক মার্ক দেওয়া আছে। এটা যদি আমরা চেক করি, কোডে যদি ধরেন এমন কোনো ইস্যু থাকে যেটা সলভ করা উচিত, সেটা ও বলবে, আমাদেরকে সেটা সলভ করতে হবে। হ্যাঁ, যেমন এই যে লাইসেন্স ফাইল নাই, কারণ এখানে শুধুমাত্র আমি একটা ফাইলে দিছি, রিডমি টেক্সট না, এগুলো না, এটা স্বাভাবিক। কিন্তু দেখেন এই যে কিছু ওয়ার্নিং পাইছে। ইউজুয়ালি ওয়ার্ডপ্রেস বলে ওয়ার্নিং ও তুমি সলভ করো, কিন্তু ওয়ার্নিং এর জন্য ইউজুয়ালি সাথে সাথে একটা প্লাগইনকে কি করে না, রিজেক্ট করে না, কিছু আনঅ্যাপ্রুভ করে না, বাট সে চায় আপনার এটা ক্লিন থাকবে, আপনি যত ভালো পারফেক্ট তত ক্লিন। বাট যদি আপনার একটা প্লাগইনের 3টার বেশি এরর দিয়ে আপনি সাবমিট করেন, সেটা সে চাইলে রিজেক্ট টোটালি করে দিতে পারে। আর 2-একটা থাকলে মোস্ট অফ দ্য কেসেস আমাদেরকে সেগুলো সলভ করতে বলে এবং ইনফ্যাক্ট অনেক সময় ওয়ার্নিংও ওরা সলভ করতে বলে। তো এটা তারা রিজেক্ট করে না, তারা ইমেইলে কমিউনিকেট করে। আমরা যখন প্লাগইন সাবমিট করব, আমরা wordpress.org, যারা জানেন না, জাস্ট ফর রেফারেন্স পারপাস এটা শেয়ার করে দিচ্ছি। প্লাগইনসে যাবেন, দেন এখানে দেখেন সাবমিট প্লাগইন, আপনি লগইন করা থাকলে অপশনটা আসবে, আপনি এখান থেকে সাবমিট করে দিতে পারবেন। সব পড়ছেন, তারপরে এইখান থেকে আপনি সাবমিট করে দিবেন, যে আপলোড করে সাবমিট করবেন। এখন 160টা প্লাগইন আছে। হ্যাঁ, তো ধরেন আপনি একটা প্লাগইন আপডেট করার পর 7 দিন অপেক্ষা করতে বলছে, কোনো যদি চেঞ্জ না আসে আপনি তখন তাদেরকে ইমেল পাঠাতে পারবেন plugins@wordpress.org এ। এটা হচ্ছে ইউজুয়াল একটা কেস, আপনারা এই রিপোর্টে দিতে চাইলে। এছাড়া আপনারা নিজের সাইটে সেল করতে পারেন। উদাহরণস্বরূপ আমাদের একটা প্লাগইন আছে, আমি দেখাচ্ছি, আমাদের একটা সাব ব্র্যান্ড এই রিলেটেড প্লাগইন যেটা বানাইছি, দেখেন নিজের কম্পিটিটর তৈরি করে রেকর্ডিং হচ্ছে, নিজের কম্পিটিটরই বানাচ্ছি আপনাদেরকে বা দেখাইছি, বাট বানান ওয়েল এন্ড গুড। আসলে বিজনেস তো সবার জন্যই করা প্রযোজ্য। এটা হচ্ছে আমাদের প্লাগইনটা। তো এইখান থেকে আমরা এটা ইয়ে করি। আমরা এখনো একটা ফ্রিটাই চলতেছে, আমাদের এখনো প্রোটার ডেভেলপমেন্ট কমপ্লিট, আমরা আর কিছুদিন পরে করবো, এখন আমার ধৈর্য নাই। এটা ডাউনলোড করার অপশন, এটা হচ্ছে আমাদের এরকম একটা প্লাগইন। আমরা চাইলে এখান থেকেও করতে পারি, এটা আমাদের অর্গেও আছে এন্ড এখান থেকেও ডাউনলোড হয়, দুইটাই কানেক্টেড। যেখান থেকে হবে আমাদের অ্যাক্টিভ ইনস্টলেশন বাড়বে। এটা জাস্ট বানায় রাখা হয়েছে, এটা এখনো প্রমোট করা হয়নি, এটা রিসেন্টলি আমরা প্রমোট করব। একটা এক্সাম্পল দেখাইলাম, এইটা হচ্ছে আমাদের সেটা সাইট। ওকে, ভেরি গুড, আপনার কপি হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা চলেন এবার আমরা
আপনাদের জন্য কল টু অ্যাকশন, চলেন আমরা প্লাগইন বানাইতে থাকি। হ্যাঁ, এন্ড এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। ঠিক আছে, বলেন। আমাদের মশা কামড়াচ্ছে, খাই বলতেছে না মশা? আমার ওই যে শর্ট মোজা পড়ছে তো, আমারও শর্ট পোজা, কিন্তু ওই যে প্যান্টের কারণে বোঝা যাচ্ছে। বেশি হ্যাঁ ভাই বলেন, প্রশ্ন থাকলে বলেন। আসলে একটা প্লাগইন বানানোর পরে দেখা যায় যে মানে কি ইনস্টলেশন হয় না বললে চলে। তো এরকম মানে কি এই সিনারি গুলো কেন হয়? আচ্ছা, এটা কয়েকটা কারণ হতে পারে। সেটা হচ্ছে বেসিক্যালি যেটা মূল কারণ, সেটা হচ্ছে ওই যে বললাম wordpress.org এ ইলাস্টিক সার্চ ইঞ্জিন ইউজ করে। আমরা ইউজুয়ালি বুঝি না যে প্লাগইনের ডেসক্রিপশনটা কিভাবে লিখতে হবে, টাইটেলটা কেমন হওয়া উচিত। তারপর স্লাগ সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট wordpress.org এর ক্ষেত্রে। প্লাগইনের এগুলো নতুন প্লাগইনকে একটা বুস্ট দান করে। তো আপনার ডেসক্রিপশনটা ওয়ার্ডপ্রেস এর সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হতে হবে অর্গে। তো মোস্ট অফ দ্য পিপলের সেটা হয় না। শর্ট ডেসক্রিপশন একটা অংশ থাকে, লং ডেসক্রিপশন, এখানে এগুলা সুন্দর করে লিখতে হবে। এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে গোপন একটা টিপস এন্ড ট্রিক্স। সেটা হচ্ছে যত রেগুলার আপনি আপনি কিন্তু আপনার ডেসক্রিপশন পুশ করতে পারবেন ভার্সন চেঞ্জ না করে। আপনি যদি পুশ করেন প্রতি একটা চেঞ্জে ওয়ার্ডপ্রেসে আপডেট হয়। তো ওয়ার্ডপ্রেসের এই যেটা হচ্ছে আপনার হার্টবিট আর কি, একটা পিং আর কি, প্লাগইনের কোনো কিছু চেঞ্জ হলে অটোমেটিক্যালি একটু প্রায়োরিটি কিউতে চলে যায় প্রমোশনে। যত বেশি একটু এই কাজগুলো করে, দেখবেন নতুন নতুন প্লাগইন এর জন্য বেশি বেশি ভার্সন রিলিজ করে, তখন ও ওই সুযোগটা পায়। তো এইগুলো হইতে পারে। এছাড়া বিভিন্ন ফোরাম এবং আদার জায়গায় শেয়ার করতে হবে আমার প্লাগইন, প্রোডাক্ট হান্টে যাইতে হবে। তো যখন দেখবে যে মানুষ, আচ্ছা করলেন, তখন ডাউনলোড করলো। এখন ডাউনলোড করার পরে যদি আপনার অ্যাক্টিভ ইনস্টলেশন হার কম থাকে, তখন সেক্ষেত্রে অনেক প্লাগইন আসলে সার্চে পাওয়া যায় না। এখন তার মানে যেটা বুঝলাম, আমার এমন একটা প্লাগইন বানাইতে হবে যেটা ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স ভালো, ইউজারের প্রবলেম সলভ করে। যদি করে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় যখন শেয়ার করবেন, অ্যাক্টিভ ইনস্টলেশন যত বাড়বে ওটা একটা ম্যাট্রিক্স। গুগলের যেমন বা সার্চ ইঞ্জিনে যেমন ব্যাকলিংক একটা ম্যাট্রিক্স, এখানে অ্যাক্টিভ ইনস্টলেশন খুব বড় একটা ম্যাট্রিক্স। যেসব প্লাগইনের অ্যাক্টিভ ইনস্টলেশন মানে রিটেন করে আর কি, ধরে রাখে, ওগুলা র্যাঙ্কের অলওয়েজ স্টেবিলিটি বেশি থাকে। রিভিউ, হ্যাঁ, ওগুলা পরে আসলাম আর কি। ওগুলা রিভিউ সাপোর্ট ঠিক থাকলেও তো থাকবেই। মানে কথা বলতে হবে নিজে, মানে মূল কথা হচ্ছে নিজের ঢোল পিটাইতে হবে, অলওয়েজ ডেসক্রিপশন আপ টু ডেট রাখতে হবে, এবং প্লাগইনটার কোয়ালিটি ভালো হইতে হবে। হইলে অ্যাক্টিভ ইনস্টলেশন বাড়বে, অটোমেটিক প্লাগইন গুলো করবে। এরপরে সমস্যা আমার কথা না। যেমন আমাদের এই প্লাগইনটার ইউএক্স এর সমস্যা আছে, এটা কিন্তু এআই দিয়ে বানানো না, বাই দ্য ওয়ে। যেটা আপনাদেরকে সাইট দেখালাম, আমাদের ওটা এআই দিয়ে বানানো না, ওটার ইউএক্স এ অনেক প্রবলেম আছে। যার ফলে আমাদের এই প্লাগইনটা যখন র্যাঙ্কও করে, বিভিন্ন আমরা এসইও ম্যাট্রিক্স ফলো করি, তখন এই প্লাগইনটা আর মানে ইনস্টল হয় প্রতিদিন 10টা 20টা 30টা করে ইনস্টল, কিন্তু রিটেনশন নাই। রিটেনশনের কাজটা ডেভেলপারের বা ইউএক্স ইউআই যারা করতেছেন তাদের, সামহাও আমাদের এটা ক্লিক করতেছে, যার ফলে আমাদের অ্যাক্টিভ ইনস্টলও বাড়ে না এই প্লাগইনটা। আমাদের এই প্লাগইনটাও কিন্তু এই কারণে র্যাঙ্ক পাচ্ছে। আমি আপনার পেইন পয়েন্টটা সরাসরি ইয়ে করলাম। এখন আমাদের এই প্লাগইনটা আসলে আমরা একটা কোলাবোরেটিভ প্লাগইন বানাচ্ছি, ডেভেলপমেন্ট টিমকে জানানো হয়েছে, তারা এগুলো অ্যাড্রেস করতেছে। আমরা এটার মূলত মার্কেটিং সাইডটা দেখি, আমরা একটা শেয়ার হোল্ডার। আমার সাথে এইভাবে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। ধরেন আপনার ডেভেলপমেন্ট স্কিল আছে, ওয়ার্ডপ্রেসের মার্কেটিং এবং মানে আপনার ধরেন ফেস ভ্যালুর অনেক সময় ম্যাটার করে আর কি, বা আপনার নেটওয়ার্ক নাই ওরকম, আমার সেটা আছে, আমি হয়তো আপনাদেরকে সেভাবে হেল্প করতে পারবো। তো আমরা ওইভাবেও চাইলে ইন কোলাবোরেশন আর ইন পার্টনারশিপে কাজ করতে পারি। আর কোনো প্রশ্ন? নামটা কি? টেকআউট ফিল্ড ম্যানেজার সার্চ করলে পাবেন, মানে মনে হয় না পাবেন। ওই যে বললাম সমস্যা, ওটা র্যাঙ্কে অনেক পিছিয়ে আছে। আসলে তো আরেকটা বিষয় কি, মানে ধরুন আমার একটা প্লাগইন বানালাম, এবং প্লাগইনটা আমি সেল ডেভরিপ লাগান, ডেভরিপ লাগালে পাবেন। আমি প্লাগইনটা সেল করতে চাচ্ছি। এখন ধরুন আমার মানে আমি অনেকগুলো সাইট তো দেখি যে এরকম যে ফর 1 ওয়েবসাইট, ফর 3 ওয়েবসাইট, ফর 5 ওয়েবসাইট, এভাবে করে করে তারা সেল করে। এটা এক সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে যে মান্থলি এন্ড ইয়ারলি সাবস্ক্রিপশন বেসড। এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করা হয়? এগুলো ম্যানেজ করার জন্য আপনার সফটওয়্যার লাইসেন্সিং লাগবে। এটার জন্য আপনি কয়েকভাবে করতে পারেন। একটা হচ্ছে সফটওয়্যারটা নিজে কিনে করতে পারেন, লাইসেন্সিং সফটওয়্যার পাওয়া যায়। উদাহরণস্বরূপ এলিট লাইসেন্সার একটা আছে আমাদের বাংলাদেশেরই, বগুড়ার একটা টিমস অ্যাপস বিডি, আমার সাথে খুব ভালো কানেকশন।
আপনারা চাইলে ইভেন আমি ডিসকাউন্ট ম্যানেজ করে দিতে পারবো একটা ভালো অ্যামাউন্টের। এটা হচ্ছে আপনি সব নিজে ম্যানেজ করবেন এটা। আরেকটা হচ্ছে আপনি চাইলে বিভিন্ন এটার সাথে তখন আপনার একটা পেমেন্ট গেটওয়ে লাগবে, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট স্প্রিং ইউজ করতে পারেন, তারপর প্যাডেল ইউজ করতে পারেন। তাহলে এই আপনার লাইসেন্সিং নিজের প্লাগইন আছে, অথবা ইডিডি ইউজ করতে পারবেন, ইজি ডিজিটাল ডাউনলোড, ওদের আবার সফটওয়্যার লাইসেন্সিং আছে, সেক্ষেত্রে ওটা কিনতে হবে, সেটা এক্সপেন্সিভ কম্পারেটিভলি এই সলিউশনটা এলিট লাইসেন্সারের। এছাড়া আপনি যেটা করতে পারেন যে না আমি শুরুতে বিলিং ইনভয়েসিং কিছু করতে চাই না, এগুলো আমার থার্ড পার্টি ম্যানেজ করবে, আপনারা চাইলে সেক্ষেত্রে ফ্রিমিয়াস নামে একটা প্ল্যাটফর্ম আছে। ফ্রিমিয়াস অনেক প্লাগইন ওনাররা এটা ব্যবহার করে, ইভেন বড় বড় প্লাগইনের ক্ষেত্রেও ওইখানে আপনি লাইসেন্স থেকে শুরু করে ফ্রি প্রো ভার্সন ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব করতে পারবেন। তো এইগুলা ফ্রিমিয়াস আমি একটু দেখাই দেই। ফ্রিমিয়াস ইউজ করেন, এটা করতে পারেন, যদি ফ্রিমিয়াস পড়ালেখা করবেন একটু। তো এটা মূলত যেটা হচ্ছে প্রথম 7% নিবে তারা কস্ট প্রথমে, কিন্তু এটা হচ্ছে 7% লং টার্মে, প্রথমে একটু বেশি নেয়, এটা 30% নিবে। আপনি কত হাজার পর্যন্ত না হলে আপনার একটা সেল, একটা প্লাগইন থেকে $5,000 না সেল হলে আপনার প্রথম 30% তাকে দিতে হবে। $5,000 বেশি বলছেন, তখন সে বলতেছে তুমি আমার এখানে থাকো, খালি 7% আমি এর মধ্যে তোমার লাইসেন্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিলিং থেকে শুরু করে সব করে দিবে, which is very low। 11.5 কেটে কেটে নেয়, আচ্ছা। আর সারা ওইটা কাট রেভিনিউটা ওরা 7% রাখে, এটা পারা ঠিক আছে, কিন্তু মানে পেমেন্ট গেটওয়ে ফি হিসেবে কাটে। মিলাই হচ্ছে প্রায় 12% চলে যায়। তো এই ক্ষেত্রে ধরেন আপনি শুরু করার জন্য এটা হতে পারে সহজ সলিউশন। আর আপনি প্রথম ধরেন একটু প্যারা নিবেন যদি ভাবেন, আমি যেটা বললাম এই যে এলিট লাইসেন্সার, খুব প্যারা না, জাস্ট সেটিং করাটা প্যারা, কিছুই না। এটার সাথে ফার্স্ট স্প্রিং ইউজ করতে পারেন। ফার্স্ট স্প্রিং আপনাকে অনবোর্ড করবে না, বলবো যে ওই আপনার সেল দেখা আমি চাইছি ফার্স্ট স্প্রিং, আমার তো চাইছি ওই কিছু কিছু ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি স্মার্ট। মানে আমরা মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা ইয়ে করে পেয়ে যাই, ওটা ইউজ করতে হবে আর কি। তো আমরাও তো সেল ছাড়াই পাইছি অনেক সময়, কিছু কিছু ক্ষেত্রে করা যায়। তো এইটা আপনারা ধরেন এই যে ইয়ারলি আছে, লাইফ টাইম আছে, নিতে পারেন। ধরেন লাইফ টাইম ধরেন 10টা প্রোডাক্টের জন্য, আর এটা হচ্ছে আনলিমিটেড প্রোডাক্ট। ধরেন আপনি ধরেন আমি হয়তো ডিসকাউন্ট ম্যানেজ করে দিতে পারবো, ইভেন হয়তো 30, 40, 50% ম্যানেজ করে দেওয়া যাবে। তো অর্থাৎ 30, 35 আপনি ধরেন খুব মানে মার্কেটের নামতেছেন, আপনি শিওর, ওয়াই নট ইনভেস্ট। হ্যাঁ, মাল্টিপল প্রোডাক্ট, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আনলিমিটেড প্রোডাক্ট, আর এটা হচ্ছে 10টা পর্যন্ত। এইটাও গুড ইনাফ। পরে আপনি লাইসেন্স আপডেট করতে পারেন। 10টা প্রোডাক্ট আগে বানাইতে হবে তো, মানে শুরুতে অনেক সময় আমরা এই ভুলটা করি, এটা ফোমো। এইটা ইনভয়েসিং এর পার্ট তো আপনার পেমেন্ট গেটওয়ে করবে, এটা শুধু লাইসেন্স ম্যানেজমেন্টটা করবে। হ্যাঁ, আর প্যাডেল ইউজ করতে পারেন পাশাপাশি। ফার্স্ট স্প্রিং যদি না পান, প্যাডেল আছে, টু চেক আউট আছে, টু চেক আউট করতে পারেন। তো এই দুইটা, এগুলা ফ্রি অনবোর্ড করতে পারবেন, যে কোনো হেল্প লাগলে করব, কোনো কারণ না হলে তকদির খারাপ, মোস্ট অফ দ্য কেসে হবে। টু চেক আউট ইয়ে ছাড়াও নিবে, সমস্যা নেই। আমরা এইটা হচ্ছে আমার আরেকটা স্টোর, এখানে আমরা এলিমেন্টর টেমপ্লেট সেল করি, এটা আমরা আবার প্যাডেল দিয়ে করি। আমাদের ইডিডি লাইসেন্সিং আছে, এটা আমরা ইডিডি দিয়ে ম্যানেজ করি আর ইডি করি। এটা হচ্ছে আমাদের এলিমেন্টর টেমপ্লেট সেলের একটা সাইট, এটা একটা প্রোডাক্ট। যদি আজকের টপিকের সাথে নাই, এজন্য আমি এটা দেখাই দিই। তো এইটা আমরা প্যাডেল দিয়ে সেল করি। আর লাইসেন্স যদিও টেমপ্লেটে লাগে না, আমরা রেখে দিছি ফিউচারের জন্য। আমরা অনেকজন মিলে একটা লাইফ টাইম ডিল নিছি, এখন পাওয়া যায় না ইডিডি লাইফ টাইম ডিল, আগে পাওয়া যেত। আমরা ওইটার থেকে এটা ইডিডির সব সলিউশন ইউজ করা যায়। এই তো মোটামুটি বলে দিলাম। আর বাকিটা হচ্ছে আপনাদের প্লাগইন বানাইতে হবে আর কি, আইডিয়া। আর আইডিয়া ভ্যালিডেশনের জন্য আমার কনসালটেন্সি সার্ভিস আছে, আর ভাই ব্রাদারদের জন্য ফ্রিতে আমি দেখে দেই, আপনারা আমার সাথে আলোচনা করতে পারেন। আপনার একটা আইডিয়া আছে, আপনি আমার সাথে শেয়ার করলে এটা করা উচিত হবে কি হবে না, আমি আমার নলেজ থেকে এটা হেল্প করবো। তবে সেক্ষেত্রে একটা শর্ত আছে যে মিট আপ গুলাতে আসতে হবে, আসলে মিট আপে আসলে আমরা আফটার মিট আপ
বা কোনো একটা ফাঁকে সেগুলো নিয়ে আলোচনা করে নিব। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্যাচ। মানে মিটাভার্সটা এটা হচ্ছে প্রতি, আর মিটাভার্সটা হচ্ছে এটা ফ্রি অফ কস্ট। আর এমনি হলে মানে ইট ডিপেন্ডস, মানে আমার স্লট ফ্রি থাকলে আমি অবশ্যই আমাদের চিটাগংয়ের লোকের জন্য ফ্রি, আর না থাকলে আমি কনসালটেন্সি দেই, সেক্ষেত্রে সেটা দিতে হবে। এনিওয়ে, ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিং অফ করে দিব। হ্যাঁ, এখন অফ করে দিই। আচ্ছা, যেমন এই যে ধরেন আমাদের এখানে